السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا. ربي زدني علما، ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. بسم الله الرحمن الرحيم. আমার ভয়েস শুনতে পাচ্ছেন কিনা, আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু আমাকে কমেন্ট করে জানাবেন। দয়া করে একটু সবাই আমাকে জানাবেন আমার আওয়াজ শোনা যাচ্ছে কিনা, একটু দয়া করে জানাবেন। হেলালুদ্দিন সালেহ ভাই বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এই মুহূর্তে আমার লাইভ প্রোগ্রামে জয়েন হয়েছেন সবাইকে মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। জি আছে, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আচ্ছা, তো আমরা ফেসবুক পোস্টে আমরা ঘোষণা করেছিলাম যে 13 তারিখ 2 মাস 2025 ফেব্রুয়ারি মাসে যে প্রথম সহকারী মৌলবী ভাইবা অনুষ্ঠিত হয়েছিল, এর সমাধান আমরা দিব, এরকম আমরা ঘোষণা দিয়েছি। সে আলোকে এখানে আসা এবং 16 তারিখ অর্থাৎ রোজ রবিবার যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই অনুষ্ঠানটি আমরা আয়োজন করেছি। তো ওসমান গনি ভাই বলেছেন ওয়ালাইকুম আসসালাম। যে মুসাম্মদ খাদিজা খাতুন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সব ঠিক আছে। কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। মতিউর রহমান ভাই বলেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন এবং কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানাবেন। যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন তাদের জন্য এই লাইভটি গুরুত্বপূর্ণ এবং 16 তারিখ যারা পরীক্ষা দিবেন তাদের জন্য এই লাইভ অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু এখান থেকেও প্রশ্ন করতে পারে। আজকে যে আমরা সমাধানগুলো দিব এখান থেকেও আমরা অবশ্যই যে কোনো কমন আমরা পেতে পারি, এখান থেকেও আমাদের পরীক্ষায় আসতে পারে, করতে পারে, কারণ যেগুলো করা হয়েছে এগুলো গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং 16 তারিখেও এই প্রশ্নগুলো আমরা কমন পেতে পারি যদি আল্লাহ তাআলা সহায় হয়। সেই জন্য আমাদের সমাধানগুলো জানা দরকার এবং যারা পরীক্ষা দিয়ে ফেলেছেন তাদের কনফিডেন্সের জন্য অবশ্যই উত্তরগুলো জানা দরকার, যে আমারগুলো সব ঠিকঠাকভাবে হয়েছে কি না, এই জন্য জানা দরকার। শাহ আলম শরীফ ভাই বলেছেন কুমিল্লা থেকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আমরা তো গত কিছুদিন আগেই কুমিল্লা থেকে ঘুরে আসছি, কিন্তু ফেসবুক পোস্টে দেওয়ার পরও তো আপনাদেরকে পাওয়া যায়নি। হেলালুদ্দিন সালেহি ভাই কুমিল্লা থেকে চলে আসছি শিক্ষা সফর করে, কিন্তু আমরা ঘোষণা করার পরও আপনাদেরকে পাইনি। ঠিক আছে, চেয়েছিলাম একটু দেখা করার জন্য, কিন্তু আপনাদের তো কোনো সন্ধান পাওয়া যায়নি। আচ্ছা, মতিউর রহমান ভাই বলেছেন টাঙ্গাইল থেকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। তো আমরা তাহলে শুরু করি এবং আরও জয়েন হতে থাকুন আপনারা। আমরা আমাদের কথাগুলো শুরু করি, যেহেতু সময় খুবই সংক্ষিপ্ত। আবার আমরা আজকের এই মহিমান্বিত রজনী অর্থাৎ শবে বরাত, লাইলাতুন নিসফি মিন শাবান, যে শাবানের মধ্য রজনী, অর্ধ শাবানের রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান হিসেবে হাদিসের মধ্যে আসছে। এই মহিমান্বিত রজনীতে আমরা আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি এই লাইভ পর্বে। তো আমরা দেখুন, এর আগে একটা প্রশ্ন করা হয়েছিল। সর্বপ্রথম যে প্রশ্নটি সবাই করেছেন, অনেকেই এই প্রশ্নটি বুঝে নেই যে সূরা কত প্রকার। যে সূরা হচ্ছে মোট 3 প্রকার। যেমন 1 নম্বর হচ্ছে যে তেওয়ালে মুফাসসাল, 2 নম্বর হচ্ছে যে আওসাতে মুফাসসাল, 3 নম্বর হচ্ছে যে কি কেসারে মুফাসসাল। তেওয়ালে মুফাসসাল বলা হয় যে সূরাগুলো সবচেয়ে বেশি লম্বা। ঠিক আছে, অর্থাৎ সাধারণত সূরায়ে
যেগুলো তেওয়াল মুফাসসলের অন্তর্ভুক্ত যে সমস্ত সূরাগুলো, সেগুলো একটা সীমা রেখে বর্ণনা করা হয়েছে ফিকহের কিতাবগুলোর মধ্যে একটা। আচ্ছা, মাশাআল্লাহ। ফিকহের কিতাবগুলোর মধ্যে একটা সীমা রেখে বর্ণনা করা হয়েছে যে তেওয়াল মুফাসসল কোনগুলো। সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত, অর্থাৎ 30 পারার যে সূরা বুরুজ আছে, এই সূরা হুজুরাত থেকে নিয়ে সূরা বুরুজ পর্যন্ত যে সূরাগুলো আছে, এগুলোকে অর্থাৎ এই পরিমাণ সূরাগুলোকে তেওয়াল মুফাসসল অন্তর্ভুক্ত বলা হয়েছে। তেওয়াল মুফাসসল মানে অর্থাৎ লম্বা সূরা। আর তৃতীয় প্রকার হচ্ছে আওসাত মুফাসসল। ঔসাত মুফাসসল বলতে অর্থাৎ মাঝারি ধরনের সূরা, যেগুলো হচ্ছে যে নামাজের মধ্যে সুন্নাত বলা হয়েছে, সেগুলো কি অর্থাৎ সূরা বুরুজ থেকে নিয়ে সূরা বাইয়িনা পর্যন্ত এই সূরাগুলোকে আওসাত মুফাসসল বলা হয়। এরপরে আসুন, আওসাত মুফাসসলের আমরা সীমারেখাও বুঝেছি, অর্থাৎ সূরা বুরুজ থেকে নিয়ে সূরা বাইয়িনা পর্যন্ত এই সূরাগুলোকে কি বলা হয়, অর্থাৎ আওসাত মুফাসসল বলা হয়, অর্থাৎ মাঝারি ধরনের সূরা। আর কেসার মুফাসসল হলো যে সমস্ত সূরাগুলো খুবই সংক্ষিপ্ত, ঠিক আছে, যে সমস্ত সূরাগুলো খুবই সংক্ষিপ্ত, অর্থাৎ সূরা বাইয়িনা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত যে সূরাগুলো রয়েছে, এগুলোকে কেসার মুফাসসল বলা হয়, অর্থাৎ সংক্ষিপ্ত সূরা, ঠিক আছে। যেমন মাগরিবের নামাজের মধ্যে কেসার মুফাসসল তেলাওয়াত করা, এটা সুন্নাত, ঠিক আছে। তারপরে জোহরের নামাজ, ফজরের নামাজ, এগুলোর মধ্যে তেওয়াল মুফাসসল লম্বা সূরা পড়া, এগুলো সুন্নাত, এভাবে বর্ণনা আছে। তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম সূরা হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে তেওয়াল মুফাসসল, 2 নম্বর হচ্ছে আওসাত মুফাসসল, 3 নম্বর হচ্ছে কেসার মুফাসসল। জি, সূরা মনে হয় 2 প্রকার। এ আর বিন মোহাম্মদ ভাই কীরকম বলতে চাচ্ছেন তাহলে? না, এগুলো তো সুন্নত কেরাত। সুন্নত কেরাত বলতে এগুলো যদিও বা সুন্নত কেরাত, ঠিক আছে, কিন্তু এগুলো তো এই সূরাগুলোকেও তো 3 ভাগে ভাগ করা হয়েছে, ঠিক আছে। তেওয়াল মুফাসসল, আওসাত মুফাসসল, কেসার মুফাসসল এভাবে ভাগ করা হয়েছে, ঠিক আছে। আপনি 2 প্রকার বলতে কীরকম বোঝাতে চাচ্ছেন একটু আমাকে জানাবেন। অবশ্যই আপনারটিও কি হতে পারে, শুদ্ধ হতে পারে। আমি এমনি এভাবে আমার নজরে আসছে, এই জন্য আমি এভাবে বের করেছি। তারপরে খালিদ হাসান ভাই বলেছেন ফেন্টি ঘুরে আরবি কী হবে? তাজুলুল মিরওয়াহা আলার রাসি, যে তাজুলুল মিরওয়াহা আলার রাসি অথবা তাদুরুল মিরওয়াহা আলার রাসি, যে ফ্যানটি মাথার উপর ঘুরে, ঠিক আছে। আচ্ছা, তাজুলুল মিরওয়াহাতু আলার রাসি। এরপরে আসুন, আরবি দ্বিতীয় থেকে অর্থাৎ সরফ অংশ থেকে প্রশ্ন করা হয়েছে যে সরফে সগীর কি, আসলে সরফে কবির কি? সরফে সগীর হলো যেগুলো একেবারে অর্থাৎ প্রত্যেকটা বহস থেকে আলাদা আলাদা করে কি, অর্থাৎ একটা একটা করে সবগুলোর কি করা হয়েছে, তাসরিফ টানা হয়েছে, যেগুলো অর্থাৎ সবগুলো তাসরিফ টানা হয়েছে প্রত্যেকটা বাহস থেকে, যেমন মাজি, মুজারে, মাজদার, আমর, নাহি, ঠিক আছে। যেমন নাসরা ইউনসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, অনুসিরা ইউনসুরু নাসরান ফাহুয়া মানসুরুন, ঠিক আছে। অর্থাৎ ভাবগুলোর অধীনে যে মাজদার যে তাসরিফ আছে, সেগুলোকে কি বলা হয়? সেগুলোকে কি বলা হয় বলুন? অর্থাৎ ভাবের অধীনে যেই তাসরিফগুলো টানা হয়, সেগুলোকে অর্থাৎ সরফে সগীর বলা হয়। সরফে সগীর বলতে যে বলেছি প্রত্যেক বহস থেকে থাকবে। আর সরফে কবির হলো অর্থাৎ একটা মাজদার দিয়ে যে সব 14টা সিগা হবে, একটা মাজদার থেকে 14টা সিগা কি করা হবে, তাসরিফ টানা হবে, সেটা হলো সরফে কবির, ঠিক আছে। যেমন অনেকেই এ ব্যাপারে খুবই সন্দিহান ছিলেন যে কোনগুলো সরফে সগীর, কোনগুলো সরফে কবির। তারপরে আসুন, যেমন হচ্ছে যে নাসারা থেকে আসছে, আদ-দুখুল মাজদার থেকে আসছে, আর নাসরু মাজদার থেকে আসছে সরফে সগীর, আবার সরফে কবিরও আসছে। তাহলে এখন সরফে কবির বুঝে আসছে তো, যেমন কলা দিয়ে ধরা হয়েছে, কলা কলা কলু, কলাত কলাতা কুলনা, কুলতা কুলতুমা কুলতুম, কুলতি কুলতুমা কুলতুন্না, কুলতু কুলনা, এভাবে আসছে। তাহলে এভাবে উত্তরগুলো করবেন। অর্থাৎ সরফে কবির হলে যে 14টি সিগা, ঠিক আছে। আর হচ্ছে যে সরফে সগীর হলে বাবের অধীনে, যেমন নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, ওয়া নুসিরা ইউনসারু নাসরান ফাহুয়া মানসুরুন, আল আমরু মিনহু উনসুর, ওয়ান নাহয়ু আনহু লা তানসুর, আয-যারফু মিনহু মানসারুন, ওয়াল আলাতু মিনহু মিনসারুন, ওয়া মিনসারাতুন ওয়া মিনসারুন, ওয়া তাসনিয়াতুহা মানসারান, এভাবে শেষ পর্যন্ত তাসরিফ টানতে থাকবেন। এগুলোকে বলা হয় সরফে সগীর। আচ্ছা, এভাবে আমরের সিগা আসছিল, ঠিক আছে। আমরের সিগা যেমন হচ্ছে যে আমরের সিগা, আমর তো গঠিত হয় মোজারে থেকে, ঠিক আছে। মোজারে যেমন ইয়ে ফালু, এখানে আলামত মোজারে ইয়া কি হয়ে যায়, বিলুপ্ত করা হবে।
সেই জায়গার মধ্যে বিলুপ্ত করার পরে পরবর্তী অক্ষর যদি সাকিন হয় তাহলে এর পরবর্তী অক্ষর দেখবো আইন কালিমাতে, যেমন ইয়াফআলু, এখানে খেয়াল করুন আলামত মুজারে আমরা কি করে দিব, ফেলে দিব। এর পরবর্তী অক্ষর সাকিন আছে ফা এর মধ্যে, তার পরবর্তী অক্ষর দেখবো আইন কালিমাতে যদি জবর জের পেশ থেকে যে কোনো একটা হয়, জবর হয়, ঠিক আছে, তাহলে শুরুতে জার বিশিষ্ট হামজে ওয়াসল, যেমন তাফতাহ। খেয়াল করুন এখানে আমর হাজারের যদি গঠন প্রণালী আমরা বলি যে তাফতাহ, প্রথমে আলামত মুজারা তা ফেলে দিব, এর পরবর্তী অক্ষর সাকিন, এর পরবর্তীতে আইন কালিমাতে জবর আছে, তা আইন কালিমাতে জবর থাকার কারণে শুরুতে কি আসবে, জার বিশিষ্ট হামজে ওয়াসল। তদ্রূপভাবে তাজরিবু, যেমন এখানে আলামত মুজারা তা ফেলে দেওয়ার পরে আইন কালিমাতে এর পরবর্তী অক্ষর সাকিন দতের মধ্যে, এর পরবর্তী অক্ষরের মধ্যে কি জের আছে, তাজরিবু, তাহলে জের থাকার কারণে শুরুতে হামজে ওয়াসল আসবে, জার বিশিষ্ট হামজে ওয়াসল। যদি আমরের গঠন প্রণালী বলা হয় এটাই বলতে হবে এবং লাস্ট অক্ষরে সাকিন দিতে হবে। আরেকটা কথা হচ্ছে আলামত মুজারা ফেলে দিব, ফেলে দেওয়ার পরে পরবর্তী অক্ষর সাকিন ফা কালিমা, তারপরে হচ্ছে যে এর পরবর্তী অক্ষর যদি কি থাকে পেশ থাকে, শুরুতে পেশ বিশিষ্ট হামজে ওয়াসল আসবে, যেমন তানসুরু থেকে উনসুর, এখানে তা আলামত মুজারা ফেলে দেওয়া হয়েছে, এর পরবর্তী অক্ষর সাকিন, তারপরে হচ্ছে যে এরপরে আইন কালিমার মধ্যে পেশ আছে, সুতরাং শুরুতে পেশ বিশিষ্ট হামজা ওয়াসল আসবে এবং লাস্টে লাম কালিমার মধ্যে কি দিবে, সাকিন দিবে, যেমন তানসুরু থেকে উনসুর, এভাবে। তাহলে যেমন দেখুন উনসুর, উনসুরা, উনসুরু, উনসুরি, উনসুরা, উনসুর না, আমরেরও কিন্তু 14টি সিগা আছে, এর মধ্যে আমর হাজারের 6টি সিগা, আমর গায়েবের 6টি সিগা এবং আমর মুতাকাল্লিমের 6টি সিগা, মোট 14টি সিগা। আমরের সিগা মেফায়লু, মেফায়লানে, মেফায়লুন বলতে ওসমান গনি ভাই কি বোঝাতে চেয়েছেন? না, এগুলো তো আমরের সিগা না, এগুলো হচ্ছে ইসমা আলাস সিগা, ঠিক আছে। আর টিপু সুলতান ভাই বলেছেন বাপ মোট কয়টি, বাপ হচ্ছে মোট 43টি, ঠিক আছে, মনে রাখবেন। তারপরে আসুন এরপরে যে প্রশ্নগুলো করা হয়েছে, যে সরফুস সগীর, সরফ কবির বলেছি, তারপরে হচ্ছে এভাবে আমরের সিগাগুলো বলেছি আমরা। তারপরে যেমন দেখুন আদ-দুখুলু মাজদার থেকে যদি সরফ কবির টানতে বলা হয় তাহলে বলতে হবে আপনাকে দাখালা, দাখালা, দাখালু, দাখালাত, দাখালাতা, দাখালনা, দাখালতা, দাখালতুমা, দাখালতুম, দাখালতি, দাখালতুমা, দাখালতুন্না, দাখালতু, দাখালনা, ঠিক আছে। এভাবে মাজি করিবের সিগা জিজ্ঞাসা করা হয়েছে, যে মাজি করিবের সিগাগুলো বর্ণনা করুন, যে মাজি করিবের মধ্যেও 14টি সিগা, যে এসবাত ফাইলে মাজি মতলক মারুফের আগে যদি কত অতিরিক্ত করা হয় মাথা রাখতে হবে, এসবাত ফাইলে মাজি মতলক মারুফের আগে যদি শুধুমাত্র কত অতিরিক্ত করা হয় তাহলে এসবাত ফাইলে মাজি করিব গঠিত হবে। তাহলে কি হবে, কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলু, কদ ফাআলাত, কদ ফাআলাতা, কদ ফাআলনা, কদ ফাআলতা, কদ ফাআলতুমা, কদ ফাআলতুম, কদ ফাআলতি, কদ ফাআলতুমা, কদ ফাআলতুন্না, কদ ফাআলতু, কদ ফাআলনা, এভাবে। এভাবে প্রশ্ন করতে থাকুন আপনারা যে ফিকা থেকে মাঝে সিগা কী হবে। তাহলে দেখুন ফাকিহা, ফাকিহা, ফাকিহু, ফাকিহাত, ফাকিহাতা, ফাকিহনা, ফাকিহতা, ফাকিহতুমা, ফাকিহতুম, ফাকিহতি, ফাকিহতুমা, ফাকিহতুন্না, ফাকিহতু, ফাকিহনা, এভাবে। তারপর জামিলউদ্দিন সাহিম ভাই বলেছেন যে নামাজের শর্ত কয়টি, যে নামাজের শর্ত তো অবশ্যই সবার কাছে জানা আছে, অর্থাৎ নামাজ শুরু করার আগে যে সমস্ত বিষয়গুলো আমাদের করে ফেলা দরকার, ঠিক আছে, নামাজের আগে যে সমস্ত বিষয়গুলো আমাদের দরকার, যেমন হচ্ছে যে কাপড় পাক, শরীর পাক, কেবলামুখী হওয়া, ওয়াক্ত মতো নামাজ পড়া, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এভাবে কি যে মোট 7টি শর্ত আছে বাহিরে, এগুলো আমরা দেখে নেব। তারপরে এরপরে হচ্ছে যে দেখুন আথাই নাকা, এরপর আথাই নাকা, এর মধ্যে যে কাফটি আছে এটা কোন ধরনের কাফ, এটা হচ্ছে জমিরে মনসুবে মুত্তাসিল। কেন, এটা হচ্ছে ফেলের সাথে মিলে আসছে, ফেলের সাথে যদি মিলে আসে মফুল হিসেবে তাহলে সেটা হলো জমিরে মনসুবে মুত্তাসিল। আর যদি ফেল থেকে মফুল হিসেবে আসে কিন্তু আলাদা হয়ে আসে ফেল থেকে, যেমন ইয়াকা না'বুদু, এখানে ইয়াকা আলাদা, তাহলে এটি হচ্ছে জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মনসুবে মুনফাসিল। এবং মিনুনার মাজির গর্দান কি, মিনুনার মাজির গর্দান হচ্ছে যে দেখুন আমানা, আমানা, আমানু, আমানাত, আমানাতা, আমান্না, আমান্তা, আমান্তুমা, আমান্তুম, আমান্তি, আমান্তুমা, আমান্তুন্না, আমান্তু, আমান্না, ঠিক আছে। এ হচ্ছে মিনুনার কি মাজির গর্দান। সালামের একটি হাদিস বলুন হুজুর। সালামের ব্যাপারে তো বলা হয়েছে বেশ কয়েকটি সালামের ব্যাপারে হাদিস বলুন, যে এর মধ্যে এক নম্বর হচ্ছে প্রথমে বলবেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল-বাদি বিস-সালাম বারিউম মিনাল কিবর, যে যিনি সর্বপ্রথম সালাম দেয় তিনি অহংকার থেকে মুক্ত। এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন আফশুস সালামা বাইনাকুম, যে তোমরা তোমাদের মাঝখানে সালামের প্রসার করো, ঠিক আছে। এভাবে আতঈমুত তাআম, এবং ক্ষুধার্ত যারা আছে তাদেরকে খাবার দিন, এবং হাদিসের মধ্যে আসছে। তারপরে হচ্ছে যে এভাবে
যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও হাদিস আছে যে মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু যুবক ব্যক্তিদের পাশ দিয়ে তিনি যাচ্ছিলেন, বা ছোট ছোট বাচ্চাদের পাশ দিয়ে তিনি হেঁটে যাচ্ছিলেন, ফাসাল্লামা আলাইহিম, তাদেরকে তিনি সালাম দিয়েছেন। এভাবে হাদিসগুলো। তারপর হচ্ছে যে তারপরে হাদিসের উপরে, সালামের উপরে আমরা হাদিসগুলো বলেছি। এবং ফিকহের যে দাখিলের মধ্যে যে ফেকা পড়েছি আমরা, ফেকাটা কোন কিতাব আসলে, যে ফিকা প্রথম পত্র আমরা বলে থাকি, এটা কোন কিতাব? এটা হচ্ছে আল মুখতাসারুল কুদুরি। তারপরে হচ্ছে যে, এবং যেটা উসুলে ফেকা সেটা হলো উসুলুশ শাসি, শরহে এবং নুরুল আনোয়ারের মূল লেখককে। আচ্ছা, যে মুখতাসার কুদুরির লেখক হচ্ছে আবুল হুসাইন কুদুরি রহমতুল্লাহি আলী, আর শরহে বেকাইয়া কিতাবের লেখক হচ্ছে আল্লামা তাজউদ্দিন মাহবুব, সদর শরিয়া তাজউদ্দিন মাহবুব আল হানাফি। ঠিক আছে। তারপরে নুরুল আনোয়ারের মুসান্নাফের নাম হচ্ছে যে আল্লামা আবুল বারাকাত আন-নাসাফি। তারপরে আসুন, এরপরে জমিরটা আবার যদি বলতেন আতাইনা, আতাইনার মধ্যে যে জমির আছে এটি হচ্ছে জমির মনসুবে মুত্তাসিল, যেহেতু ফেরের সাথে আসছে। মাথার উপর পাখা ঘুরছে, তার আরবি হচ্ছে তাদুরুল মিরওয়াহা আলার রাসি, তাদুরুল মিরওয়াহা আলার রাসি, যে পাখা ঘুরছে কিসের উপরে? মাথার উপর। আচ্ছা, তারপরে আসুন, এভাবে যে প্রশ্নগুলো করা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সবগুলো বলুন। তারপরে জাকাতের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে। জাকাত কাকে বলে? জাকাত হলো যে ফোকারা যারা আছে তাদেরকে এমন কিছু মালের মালিক বানিয়ে দেওয়া, সাহেবে নেশাব হওয়ার পরে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে, অর্থাৎ সম্পদগুলোকে, যে নিজের মালগুলোর উপর যে বাৎসরিক হিসাব অনুযায়ী যে সম্পদগুলোর উপর জাকাত আসে, এই সম্পদগুলো ফোকারাদেরকে মালিক বানিয়ে দেওয়া। ঠিক আছে। এবং 1 বছর হওয়ার পরে মালিক বানিয়ে দেওয়া। তবে এক্ষেত্রে কোনো হাশেমি বংশধরদেরকে দেওয়া যাবে না। ঠিক আছে। এটা হচ্ছে জাকাতের সংজ্ঞা। তারপরে আসুন, জাকাতের মাসরাফ কয়টি জিজ্ঞাসা করা হয়েছে। জাকাতের মাসরাফ হচ্ছে মোট 8টি, অর্থাৎ জাকাতের খাত হচ্ছে মোট 8টি। ঠিক আছে। তারপরে আসুন, বিশেষ করে গতকাল যেগুলো আসছে পরীক্ষাতে, সেগুলো আমাদেরকে এখানে প্রথমে আমরা উল্লেখ করব, তারপরে পরবর্তীতে বাকি গুরুত্বপূর্ণগুলো আলোচনা করব। যে ফেলে মাজ এবং ফেলে মোজারের সিগা, ফেলে মাজের সিগা হচ্ছে মোট 14টি, মোজারের সিগাও মোট 14টি। ঠিক আছে। এভাবে তারপরে গতকাল ইসমে মওরবের সংজ্ঞা জিজ্ঞাসা করা হয়েছে। যে ইসমে মওরব বলা হয় যে যার শুরুতে যেটি হুয়া কুল্লু ইসমিন রুকিবা মা গায়রিহি, যা অপরের সাথে মিলে আসে, ওলাম ইউসবি মবনি আল আসলি, তবে মবনি আসলের সাথে সাদৃশ্য রাখবে না। মবনি আসল 3টে হচ্ছে কি? ফেলে মাজি, সকল হরফ, আমর, হাজের। ঠিক আছে। এগুলো হচ্ছে কি? মবনি আসল। তারপরে তাহলে এভাবেও বলতে পারেন, যার শুরুতে বিভিন্ন প্রকার আমেল এসে শেষে পরিবর্তন হবে, তাকে ইসমে মওরব বলা হয়। ঠিক আছে। অনেক জায়গার মধ্যে ইসমে মওরবের যেটি হুকুম বিধান, সেটাকে সংজ্ঞা হিসেবে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। যার শুরুতে বিভিন্ন প্রকার আমেল আসে, শেষে কি হবে? পরিবর্তন হবে, তাকে কি বলা হয়? ইসমে মওরব বলা হয়। ঠিক আছে। আন ইয়াখতালিফা আখিরুহু বিইখতিলাফিল আওয়ামিলি লফজান ও তাকদীরান, যেমন জা যাইদুন, রাআইতু যাইদান, মারারতু বিজাইদিন, এখানে শুরুতে আমেল আসার কারণে শেষে পরিবর্তন হচ্ছে। তারপরে উনজিলা দিয়ে মাজি মুজারে বলে দিন। আচ্ছা, উনজিলা দিয়ে মাজি মুজারে বলে দিন বলতে, অর্থাৎ আনজালা আনজালু, আনজালাত আনজালাতা, আনজালনা, আনজালতা আনজালতুমা আনজালতুম, আনজালতি আনজালতুমা আনজালতুন্না, আনজালতু আনজালনা। এভাবে মজহুল হলে উনজিলা উনজিলাত উনজিলাতা উনজিলনা, উনজিলতা উনজিলতুমা উনজিলতুম, উনজিলতি উনজিলতুমা উনজিলতুন্না, উনজিলতু উনজিলনা। ঠিক আছে। তারপরে এভাবে মোজারে যদি বলি, ঠিক আছে, ইউনজিলু, অর্থাৎ এটা হচ্ছে আনজালা ইউনজিলু, ইউনজিলানে ইউনজিলুনা, তুনজিলু তুনজিলানে ইউনজিলনা, তুনজিলানে তুনজিলুনা, তুনজিলানে তুনজিলনা, নুনজিলু। বিসমিল্লাহির রহমানির রহিমের তরকিবটা একটু বুঝিয়ে দিবেন। বা হচ্ছে হরফে জর। ঠিক আছে। ইসমি হচ্ছে মুজাব, ইসমি হচ্ছে কি? মুজাব, মাথায় রাখবেন। ইসমি হচ্ছে মুজাব করা হয়েছে। যে মৌসুফ, আল্লাহ মৌসুফ, এবং আর রহমান সিফতুল্লাহ, এবং আর রহিমি সিফতে সানিয়া, সবগুলো মিলে কি বলা হয়? তারপরে আসুন, যে এরপরে কি বলেছিলাম, একটু নেট সমস্যা করেছিল। বা হচ্ছে হরফজর, ইসমি হচ্ছে মুজাব।
তারপর আল্লাহ হচ্ছে মৌসুফ, আর রহমান সিফতুল্লাহ, আর রহিমি সিফতে সানিয়া। মৌসুফ তার সিফতুল্লাহ সিফতে সানিয়া নিয়ে ইসমি মুজাফির মুজাফিলে, মুজাফিলে মিলে বাহর ফুজারের মজুরি, যার মজুরি মিলে মোতাল্লাক হবে আবতাদিও একটা শিবা ফেলের সাথে, যে পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আমরা এরকম বলি। এই যে শুরু করছি এটা হচ্ছে উজ্জ আছে। তাহলে এভাবে যে ফেল তার যে কি আছে ফাইল এবং মোতাল্লাক মিলে, যে তার মোতাল্লাক মিলে জুমলাই ফেলিয়া, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এভাবে আরও কী কী প্রশ্ন আসছে, যে এরপরে আরও কী কী প্রশ্ন আসছিল। জি আচ্ছা, তমিজ কাকে বলে? তমিজ বলা হয় এমন একটি শব্দ যা পূর্ববর্তী যে কি আছে, অর্থাৎ যে পূর্ববর্তী হাম যে একটা সন্দেহ থাকে, সন্দেহকে দূরীভূত করা হয়, যে পূর্ববর্তী যে একটা মোবাহাম থাকে সেটাকে দূর করা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যে দেখুন এখানে এটা হচ্ছে যে ওজনের, যে একটা ওজনের যে একটা কি আছে, ওজনের ব্যাপারে যে একটা সন্দেহ আছে সেটা দূর করে। মেসাহাত যে পরিমাপ, তারপর ওজন, কাইল এগুলোর কি করে, অর্থাৎ যে একটা সন্দেহ আছে সেটা দূর করে। যেমন হচ্ছে রাআইতু আহাদা আশারা, যে আমি দেখেছি 11টি। তাহলে এখানে তমিজ যতক্ষণ উল্লেখ করবে না ততক্ষণ পর্যন্ত সেটি অস্পষ্ট। রাআইতু আহাদা আশারা, আমি 11টি দেখেছি। কি দেখেছি? কাউকাবান, যে কাউকাবান এটি হলো তমিজ, এটি দিয়ে যে 11টি কি দেখেছে সেটি স্পষ্ট করা হয়েছে। তাহলে এমন একটি শব্দ যা দিয়ে পূর্ববর্তী শব্দের যে এবাহাম যে অস্পষ্টতাকে দূর করা হয় তাকে তমিজ বলা হয়। আচ্ছা, আর গায়রে মুনসারিফ কাকে বলা হয়? এটিও আসছে। গায়রে মুনসারিফ বলা হয় হুয়া মাফিহা ইল্লাতান ও আইল্লাতুন ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবি তিসআ। তাহলে যার মধ্যে হুয়া মাফিহি ইল্লাতান মিনাল আসবাবি তিসআ ও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা বলা হচ্ছে যার মধ্যে দুটি ইল্লত পাওয়া যাবে, যার মধ্যে দুটি সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যে সববটি দুটি সবের স্থলাভিষিক্ত হয়। তাহলে গায়রে মুনসারিফ কাকে বলে? এমন একটি ইসিম যার মধ্যে দুটি সবব পাওয়া যাবে, অথবা এমন একটি সবব পাওয়া যাবে যে সববটি দুটি সবের কি হয়, স্থলাভিষিক্ত হয়ে থাকে, ঠিক আছে। তো সবব মোট কয়টি? এটিও আসছিল আদল, ওয়াসফ, তানিস, মারেফা, ওজমা, জামা, তরকিব, ওয়াজনেফেল, আলিফ, নুন, জায়েদা, থান, এগুলো হচ্ছে সব সবব। তারপর রজুলুন আলিমুনের তরকিব কি? রজুলুন হচ্ছে মৌসুফ, আলিমুন হচ্ছে সিফত। তো মৌসুফ সিফত মিলে মোরাক্কাবে তৌসিফি মনে রাখতে হবে। আর মোরাক্কাবে তৌসিফি এগুলো হচ্ছে অর্থাৎ আল খেলাবুন নাকিস, যে অর্থাৎ মোরাক্কাবে গায়রে মুফিদা, অর্থাৎ পরিপূর্ণ, এগুলো বাক্য হিসেবে ফায়দা দেয় না, যে এগুলো পরিপূর্ণ বাক্য হয় না, বাক্যের অংশ, মোরাক্কাবে তৌসিফি। আচ্ছা, সিগা ও গর্দানের মধ্যে পার্থক্য কি? সিগা হচ্ছে যেমন ওয়াহিদ মুজাক্কর গায়েব, এটি কোন সিগা হচ্ছে? তাসনিয়া মুজাক্কর গায়েব, জামা মুজাক্কর গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, এগুলো হচ্ছে সিগা। আর তাসরিফ হলো যে জরাবা জরাবা, জরাবু, জরাবা জরাবাথা, জরাবনা, জরাবতা, জরাবতুমা, জরাবতুম, জরাবতি, জরাবতুমা, জরাবতুন্না, জরাবতু, জরাবনা, এভাবে এগুলো হচ্ছে কি তাসরিফ। তারপর আসুন এভাবে আর কি হতে পারে। আমাদের যে প্রশ্নগুলো আসছিল যে আলিফ লাম মিম কি? আলিফ লাম মিম হচ্ছে হুরুফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। তো এটির তাফসির করা হয়েছে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, যে আল্লাহ এর উদ্দেশ্য সম্পর্কে অধিক অবগত, আল্লাহ ছাড়া আর কেউ জানে না এর উদ্দেশ্য সম্পর্কে, ঠিক আছে। এটি হচ্ছে আলিফ লাম মিম থেকে উদ্দেশ্য, এগুলোকে হুরুফে মুকাত্তাআত বলা হয়। তারপরে আসুন সূরা ফাতিহার সংজ্ঞা জিজ্ঞাসা করা, সূরা ফাতিহা এর অর্থ জিজ্ঞাসা করা হয়েছে, এবং আলহামদুর মধ্যে যে আলিফ লাম আছে এর ইবতাম থেকে কি উদ্দেশ্য। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে এখানে আলহামদুর মধ্যে প্রথমে যে আলিফ লাম আছে সেটি হচ্ছে আলিফ লাম ইস্তেগরাকি, আলিফ লামে ইস্তেগরাকি, অর্থাৎ সকল প্রকার প্রশংসা, দুনিয়াতে যত প্রকারের প্রশংসা থাকতে পারে সব কিছু আল্লাহর জন্য, সব প্রশংসা আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। এখানে অনেকে আলিফ লাম এজেন্সি বলেছেন, কিন্তু এখানে আলিফ লাম এজেন্সি না। যেমন আর রজুল খায়রুম মিনাল মারআ, যে এখানে ফুরুজ জাতি, যে জিন্সের রজুল, যে ফুরুজ জাতি, জিন্স মানে হচ্ছে জাতি, যে ফুরুজ জাতি নারী জাতি থেকে উত্তম। এখানে আর রজুল খায়রুম মিনাল মারআর মধ্যে যে আলিফ লাম আছে সেটা হচ্ছে আলিফ লাম এজেন্সি, যে পুরুষ জাতি মেয়ে জাতি থেকে উত্তম, ঠিক আছে। কিন্তু আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। তাহলে এখানে এই প্রশংসাগুলোর মধ্যে কোনো ভাগ নাই, যে সব প্রশংসা আল্লাহর জন্য। এই জন্য এখানে আলহামদুর মধ্যে যে আলিফ লাম আছে এটি হচ্ছে আলিফ লাম ইস্তেগরাকি, যার সকল প্রকার প্রশংসাকে ঘিরে নেই। এই জন্য এখানে আলিফ লাম থেকে উদ্দেশ্য হচ্ছে আলিফ লামে ইস্তেগরাকি। তাহলে সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। ইসমে মুরবের উদাহরণ দিন। ইসমে মুরবের উদাহরণ তো দিয়েছিলাম, যে যা জাইদুন রাআইতু জাইদান মারারতু বিজাইদিন,
ঠিক আছে, জনান্ত কোন সিগা, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, এটি বলেছিলাম। যাই হোক, তাহলে এখানে আমরা বলেছি যে সূরা ফাতিহার অনুবাদ। সূরা ফাতিহার অনুবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আর রহমানির রহিম, যিনি হচ্ছে যে পরম করুণাময়, অসীম দয়ালু বা অতিশয় দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। মালিক ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন শব্দের অর্থ হচ্ছে বিচার দিবস, যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার নিকট সাহায্য প্রার্থনা করি, এবং আপনারই নিকট কী করি, আমরা সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনি আমাদেরকে সহজ সরল পথ দান করুন। এরপরে হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে আপনি এমন পথ আমাদেরকে দান করুন যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন, নেয়ামত দান করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম, এমন ব্যক্তিদের পথ নয় যারা অভিশপ্ত। এখন গায়রিল মাগদুবি আলাইহিম থেকে উদ্দেশ্য হচ্ছে ইহুদিরা, ঠিক আছে, ওয়ালাদ-দাল্লিন, এবং এমন ব্যক্তিদের পথও আপনি আমাদের উপর পথ প্রদর্শন করবেন না যারা হচ্ছে যে কি দল্লিন, পথভ্রষ্ট। আর ওয়ালাদ-দাল্লিন থেকে উদ্দেশ্য হচ্ছে যে কি, অর্থাৎ নাসারা, মনে রাখতে হবে। তারপরে একজন জিজ্ঞাসা করেছে যে মৌসুফ সিফাতের মধ্যে পার্থক্য কী। মৌসুফ সিফাতের মধ্যে পার্থক্য হচ্ছে যে মৌসুফ হলো যার গুণ বর্ণনা করা হয়, তিনি হলো মৌসুফ। যেমন জাইদুন আলিমুন, এখানে জাইদের ব্যাপারে বলা হচ্ছে জাইদ একজন আলেম, ঠিক আছে, তাহলে জাইদ হলো মৌসুফ। জাইদ ব্যক্তি কি মৌসুফ, কারণ জাইদের গুণ বর্ণনা করা হয়েছে এই জন্য। জাইদ হলে মৌসুফ, আলিমুন হচ্ছে সিফত। তাহলে যার গুণ বর্ণনা করা হয় তাকে মৌসুফ বলে, এবং যেই গুণটি বর্ণনা করা হয় তাকে সিফত বলা হয়। এ হলো মৌসুফ এবং সিফতের মাঝখানে কি পার্থক্য। তারপরে সূরা ফাতিহার অপর নাম কি জিজ্ঞাসা করা হয়েছে। সূরা ফাতিহার অপর নাম ফাতিহাতুল কিতাব, ঠিক আছে, কিতাবুল সূরাতুশ শিফা, এ ধরনের বিভিন্ন নামগুলো আছে। তারপরে আসুন যে এরপরে জিজ্ঞাসা করা হয়েছে যে নিসাউন, যে নিসাউন এটি কোন ধরনের জামা। নিসা হচ্ছে যে দেখুন, নিসা হচ্ছে যে জামা, এটি হচ্ছে জামা, কিন্তু কোন ধরনের জামা, এটি হচ্ছে জামা মিন গায়রি লফজিহি। এখন জামা মিন গায়রি লফজিহি কাকে বলে, অনেকে জিজ্ঞাসা করেছেন যে জামা মিন গায়রি লফজিহি কাকে বলে। অর্থাৎ এমন জামা যে জামাটি একই শব্দ থেকে হবে না। যেমন আমরা যে জামাগুলো দেখে থাকি এগুলো একই শব্দ থেকে জামা হয়ে থাকে, যেমন মুসলিমুন থেকে মুসলিমুনা, রজুলুনের বহুবচন হচ্ছে রিজালুন, এরকম। কিন্তু ইমরাতুন একবচন, তার বহুবচন কি হয়নি, একই শব্দ থেকে হয়নি, ভিন্ন হয়ে গেছে। অর্থাৎ নিসাউন এই বহুবচনটি একই শব্দ থেকে হয়নি, বরং ভিন্ন শব্দ থেকে কি হয়েছে, বহুবচন হয়েছে। তাহলে এখানে ইমরাতুন একবচন, বহুবচন হচ্ছে কি নিসাউন, একই শব্দ থেকে বহুবচন হয়নি, ভিন্ন শব্দ থেকে হয়েছে। জামা মিন গায়রি লফজি, এমন জামা যা ভিন্ন লফজ থেকে কি হয়েছে, জামা হয়েছে, ঠিক আছে। এটি হচ্ছে জামা মিন গায়রি লফজি। তাহলে নিসাউন বহুবচন, একবচন হচ্ছে কি ইমরাতুন। নাজালা এর আমরের সিগা কি। নাজালার আমরের সিগা হচ্ছে আনজিল, ঠিক আছে, আনজিল, আনজিলা, আনজিলু, তারপর হচ্ছে আনজিলি, আনজিলা, আনজিলনা। এভাবে আসুন আর কি কি প্রশ্ন করা হয়েছে, আরও যে সমস্ত প্রশ্নাবলী করা হয়েছে বলুন না। যে তায়াম্মুম, ঠিক আছে, তায়াম্মুমের ব্যাপারে জিজ্ঞাসা করা হয়েছে যে তায়াম্মুম কাকে বলে। তায়াম্মুম হলো পাক মাটি, অর্থাৎ পবিত্রতার উদ্দেশ্যে পাক মাটি, এবং কি পাক মাটির উপরে কি করা, অর্থাৎ হাত মেরে হাত কি করা, অর্থাৎ মাসে করা, এবং যে চেহারা মুখমণ্ডল কি করা, মাসে করা, ঠিক আছে। এ হচ্ছে তায়াম্মুমের সংজ্ঞা। তাহলে পবিত্রতার উদ্দেশ্যে পাক মাটির ইচ্ছা করা, এটাও বলতে পারেন। এটা হলো কি তায়াম্মুমের সংজ্ঞা। এবং তায়াম্মুমের ফরজ কয়টি? তায়াম্মুমের 3টি ফরজ, একটি হলো নিয়ত করা, আরেকটি হলো উভয় হাত, অর্থাৎ হাত মেরে মাটির উপর হাত মেরে উভয় হাত মাসে করা কনিসহ, আরেকটা হচ্ছে মুখমণ্ডল মাসে করা, ঠিক আছে। তারপর আসুন গরিব হাদিস কাকে বলে জিজ্ঞাসা করা হয়েছে। গরিব হাদিস হলো যে এমন হাদিস যে হাদিসের রাবি যে কোনো স্তরে একজন হবে, এর চেয়ে বেশি হবে না, যে কোনো স্তরে একজন হবে, তাকে গরিব হাদিস বলে। আচ্ছা, ইউতিয়াও হচ্ছে কোন সিগা? এটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, ঠিক আছে। বহসেস বাদ ফেলে মুজারে মারুফ, বাপ হচ্ছে বাবে এফআল অথবা ইউতিয়াও, ঠিক আছে। এটা হচ্ছে বাবে ফাল, মূল অক্ষর হচ্ছে ত ওয়াও আইন, জিন্স হচ্ছে যে আজওয়াব, যেহেতু আইন কালিমার মধ্যে হরফিল্লে তো আছে। আচ্ছা, তারপরে আমার কাছে একটি জামা আছে, জামা আছে লাদাইয়া কামিসুন,
ঠিক আছে, লাদাইয়া কামিসুন অথবা আইন্দি কামিসুন। তারপর হচ্ছে মুহাদ্দিস কোন সিগা বহস, মুহাদ্দিস হচ্ছে ইসমে ফাইলের ওয়াহেদ মুজাক্করের সিগা, মুহাদ্দিস হচ্ছে ইসমে ফাইলের ওয়াহেদ মুজাক্করের সিগা। তারপর হাদ্দাসা ইউহাদ্দিসু তাহদিস বাবে তাফঈল থেকে, মুহাদ্দিসুন বাবে তাফঈল থেকে, মাসদার হলো আত তাহদিস, মুলক্কর হা দাল থা, জিন্স হচ্ছে সাহিহ। তাফসির আত তাহকিক, তাফসির হচ্ছে যে বাবে তাফঈলের মাসদার, তাফসির হচ্ছে যে কি বাবে তাফঈলের মাসদার। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এর তারকিব হচ্ছে আউযু হচ্ছে ফেল, বা হচ্ছে হরফে জর, আল্লাহ হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক আছে। আউযু হচ্ছে এখানে ফেল, বা হচ্ছে হরফে জর, ঠিক আছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ হচ্ছে কি মৌসুফ, মিন হরফে জর হচ্ছে, মিন হচ্ছে হরফে জর, আর শয়তানি মৌসুফ, আর রজিমি সিফত, ঠিক আছে। মিনাশ শাইতানির রাজিম, শয়তান হচ্ছে মৌসুফ আর রাজিম হচ্ছে সিফত, মৌসুফ সিফত মিলে মিন হরফে জরের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক। আচ্ছা সরি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু হচ্ছে ফেল, বা হচ্ছে হরফে জর, আল্লাহ হচ্ছে মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক আউয়াল। তারপর হচ্ছে যে আর রাজিম, আর শাইতানির রাজিম, আর শয়তান হচ্ছে মৌসুফ আর রাজিম হচ্ছে সিফত, মৌসুফ সিফত মিলে হচ্ছে যে কি মুতাআল্লিক সানি, মুতাআল্লিক আউয়াল এবং মুতাআল্লিক সানি মিলে ফেল, তার মুতাআল্লিক আউয়াল মুতাআল্লিক সানি মিলে জুমলা ফি'লিয়া। তারপরে জিজ্ঞাসা করা হয়েছে মুতাওয়াতির কাকে বলে, ঠিক আছে। মুতাওয়াতির বলা হয় যে ওয়াল খবরুল্লাযী রাওয়াহু কওমুন লা ইহসা আদাদুহুম ওয়া লা ইউতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিযবি লিকাসরাতিহি ওয়া আদালাতিহি মুতাবায়িনি আমাকিনিহিম, যে খবর মুতাওয়াতির বলা হয় ওয়াল খবরুল্লাযী এমন একটি হাদিস, আল্লাযী রাওয়াহু কওমুন, যে হাদিসটাকে একটি গোষ্ঠী রাওয়ায়াত করেছে, লা ইহসা আদাদুহুম, যাদের সংখ্যাকে নিরূপণ করা যায় না, ওয়ালা ইউতাওয়াহামু তাওয়াতুহুম আলাল কিযবি, এবং তাদেরকে মিথ্যার উপরে সাব্যস্ত করা যায় না, যে মিথ্যার উপর কোনো ওয়াহাম করা যায় না, আলাল কিযবি লিকাসরাতিহিম, কেন এই হাদিসটাকে বেশি মানুষ রাওয়ায়াত করার কারণে, ওয়া আদালাতিহিম, তাদের ন্যায়পরায়ণতার কারণে, ওয়া তাবায়ুনি আমাকিনিহিম, এবং তাদের জায়গা ভিন্ন ভিন্ন জায়গায় হওয়ার কারণে। তো ভিন্ন ভিন্ন জায়গা হলে তো তারা এখানে একটা বিষয়ে মিথ্যা বা কোনো চক্রান্ত করার কোনো সুযোগ নেই, সেজন্য এটাকে হাদিসে মুতাওয়াতির বলা হয়। তারপরে আমি বাড়িতে যাব, আযহাবু ইলাল বাইত, এটি হচ্ছে তার আরবি, আযহাবু ইলাল বাইত, এটা হচ্ছে যে অর্থাৎ আযহাবু ইলাল বাইত, এটি হচ্ছে আমি বাড়িতে যাব, তার আরবি। ইমরুল কাইসের একটি কবিতা, যেমন ইমরুল কাইসের কবিতার ব্যাপারে আছে, কিফানা বিকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনাদ দুহুলি ফাহাউমিলি, এটা হচ্ছে ইমরুল কাইসের শায়ের। কিফানা বিকি মিন যিকরা হাবিবি ওয়া মানজিলি বিসিকতিল লিওয়া বাইনাদ দুহুলি ফাহাউমিলি, এটি হচ্ছে যে ইমরুল কাইসের একটি কি কবিতা, এটি বলতে বললে এভাবে কি বলে দিবেন। মুফাসসির শব্দের তাহকিক করে দিবেন। মুফাসসির হচ্ছে যে মুফাসসিরুন, যে তাফসির করেনওয়ালা, যিনি তাফসিরকারী, ঠিক আছে। এটি হচ্ছে ইসমে ফাইলের ওয়াহিদ মুজাক্করের সিগা, ফাসসারা ইউফাসসিরু তাফসির, এটিও বাবে তাফঈল থেকে, বাবে তাফঈল থেকে, মাসদার হলো আত তাফসির, মুলক্কর হচ্ছে ফাসিন রা, জিন্স হচ্ছে সাহিহ, ঠিক আছে। তারপরে আমানুল্লাহ মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ, আমানুল্লাহ মুনসারিফ নাকি গায়রে মুনসারিফ, আপনার নামটা হচ্ছে যে এখানে প্রথমে অর্থ হচ্ছে যে এখানে আমানুল্লাহ, ঠিক আছে। এটা মুরাক্কাবে মানাসরফ, ঠিক আছে। মুরাক্কাবে মানাসরফ বলতে অর্থাৎ এখানে দুইটা শব্দ একসাথে হয়েছে, তাহলে এটা গায়রে মুনসারিফের কিসের মধ্যে পড়েছে, সওয়াবের মধ্যে পড়েছে এবং আলম হয়েছে, সেই জন্য এটি গায়রে মুনসারিফ হবে, ঠিক আছে। তারপরে আসুন, এরপরে আরও কী কী জিজ্ঞাসা করা হয়েছে। ওসমান হচ্ছে গায়রে মুনসারিফ, যেহেতু শেষে কি আছে, আলিফ নুন জায়েদে থান আছে, ঠিক আছে, এটি হচ্ছে গায়রে মুনসারিফ। এভাবে আরও যে সমস্ত প্রশ্নগুলো করা হয়েছে, যেমন হাফিজ ইব্রাহিমকে, তিনি হচ্ছে মিশরের কবি এবং তাকে নীল নদের কবি বলা হয়। হাফিজ ইব্রাহিমকে তিনি মাদ্রাসাতুল বানাত লিখেছেন, এই হচ্ছে হাফিজ ইব্রাহিম সম্পর্কে কথা। এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী জিজ্ঞাসা করা হয়েছে। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী হচ্ছে, তিনি ইসলাম গ্রহণের পূর্বে তার নাম ছিল যে আব্দুল শামস অথবা আব্দুল উজ্জা, যে অথবা আব্দুল শামস, আব্দুল উজ্জা, এই নামগুলো ছিল।
আব্দ আমর এই নামগুলো ছিল। ইসলাম গ্রহণের পরে তার নাম হয়েছে যে আবদুল্লাহ, আব্দুর রহমান, আবদুল্লাহ তো আব্দুর রহমান এই নামগুলো হয়েছে। এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টি তিনি হাদিস বর্ণনা করেছেন, অধিক হাদিস বর্ণনা করেছেন, এই জন্য তাকে মুফসিরিন বলা হয়। যারা সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, ঠিক আছে, তাকে কি বলে, সবচেয়ে যারা বেশি হাদিস বর্ণনা করেছে তাদেরকে মুফসিরিন বলা হয়। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এর অন্তর্ভুক্ত, তিনি 5374টি হাদিস তিনি বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এবং আবু হুরায়রাকে আবু হুরায়রা কেন বলা হয়? আবু হুরায়রাকে আবু হুরায়রা এজন্য বলা হয় যে তিনি বিড়ালছানা, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে তিনি গিয়েছিলেন এবং সেখানে তিনি বিড়ালছানা তার জামার আস্তিন থেকে বের হয়ে গিয়েছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার সাথে সাথে বলেছেন, ইয়া আবু হুরায়রা, হে বিড়ালছানার পিতা। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই নামটি নিজের জন্য বরকতপূর্ণ মনে করে তিনি এটি নিজের নামের সাথে যুক্ত করেছেন এবং সারা জীবন তিনি এই নাম দিয়ে প্রসিদ্ধ হয়েছেন, ঠিক আছে। এবং কোন কোন নবীর নাম মুনসারিফ, ঠিক আছে, সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত, মুনসারিফ দা ওয়াদিগার বাকি হামালা ইয়ানসারিফ, ঠিক আছে। সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত এগুলো হচ্ছে মুনসারিফ। এই নবীর নামগুলো হচ্ছে মুনসারিফ, ঠিক আছে। মনে থাকবে যে সালেহ, হুদ, মুহাম্মদ, শুআইব, নূহ, লূত এগুলো হচ্ছে মুনসারিফ। এরপরে আরও যে প্রশ্নগুলো করা হয়েছিল যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে এই বিষয়গুলো আমাদের জানা হয়েছে, মৌলিক কথাগুলো। তারপরে আর কি জিজ্ঞাসা করা হয়েছে যে আরও কি জিজ্ঞাসা করা হয়েছে, আরও প্রশ্নগুলো বলুন, যে আরও বিভিন্ন প্রশ্ন করা হয়েছে সেগুলো বলতে থাকুন। আচ্ছা, এরপরে জানান্তু কোন সিগা? আমি বলেছি যে জানান্তু হচ্ছে যে ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, যেহেতু লাস্টে তু আছে। এবং একজন মাজি করিবের সিগাগুলো বলতে বলেছেন, এটি আগে বলেছি, মাজির আগে যদি, অর্থাৎ ইসবাত ফেলে মাজি মুতলাক মারুফের আগে যদি কি এসে থাকে, অর্থাৎ কদ এসে থাকে, তাহলে মাজি করি। কদ ফাআলা, কদ ফাআলা, কদ ফাআলু, কদ ফাআলাত, কদ ফাআলাতা, কদ ফাআলনা, কদ ফাআলতা, কদ ফাআলতুমা, কদ ফাআলতুম, কদ ফাআলতি, কদ ফাআলতুমা, কদ ফাআলতুন্না, কদ ফাআলতু, কদ ফাআলনা। পাখাটি ঘুরছে। যে তাদুরুল মিরওয়াহা, আল মিরওয়াহা শব্দের অর্থ হচ্ছে পাকা। যে তাদুরুল মিরওয়াহা, এভাবে আমি বাড়ি যাব, তাহলে তার আরবি হচ্ছে কি যে আযহাবু ইলাল বাইত, অথবা অতি সত্বর আমি বাড়িতে যাব, তাহলে আযহাবু ইলাল বাইত, এভাবে বলতে হবে, ঠিক আছে। তারপরে আরও যে প্রশ্নগুলো করা হয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন গতকাল করা হয়েছে, এমন জানা থাকলে বলুন, ঠিক আছে। আমি ফাজিল পাশ করেছি, ঠিক আছে। কদ নাজাহতু মারহালাতাল ফাজিল, ঠিক আছে। তারপর আসুন, এভাবে এখন আমাদের জন্য 16 তারিখ যারা পরীক্ষা দিব তাদের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হতে পারে, অর্থাৎ 16 তারিখ আমরা যারা পরীক্ষা দিব, ভাইবা পরীক্ষা, আরও বাকি যারা আছি তাদের জন্য কী কী প্রশ্ন হতে পারে আসলে, ঠিক আছে। তাদের জন্য প্রশ্ন হচ্ছে যে দেখুন, আমাদের তো আরবি দ্বিতীয় বেশি প্রশ্ন করা হচ্ছে, তো 13 তারিখ যে প্রশ্নগুলো এসেছে সেগুলো হচ্ছে, দেখুন যে 13 তারিখ যে প্রশ্নগুলো এসেছে যে মোরব কাকে বলে, তমিজ কাকে বলে, তারপরে হচ্ছে যেভাবে তমিজ কাকে বলে, মোরব কাকে বলে, এগুলো করা হয়েছে। তারপর গায়রে মুনসারিফ কাকে বলে এবং তার গায়রে মুনসারিফের সবক কয়টি, এগুলো করা হয়েছে। তাহলে আগামীকাল বা 16 তারিখ যে প্রশ্নগুলো করতে পারে যে কালিমা কত প্রকার মাথায় রাখবেন, এবং ইসিমের প্রকারগুলো মাথায় রাখবেন, যে কালিমা কত প্রকার, 3 প্রকার, ইসিম, ফাইল, হরফ, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। ইসিম কাকে বলে, ফাইল কাকে বলে, হরফ কাকে বলে জানা রাখতে হবে। তারপরে হচ্ছে যেভাবে ইসিম কত প্রকার, ইসিম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে 5 প্রকার, যে নির্দিষ্টতা অনির্দিষ্টতার দিক থেকে 2 প্রকার, যে অর্থাৎ মারিফা নাকিরা। এভাবে হচ্ছে যে বচনের দিক থেকে 3 প্রকার, ওয়াহিদ, তাসনিয়া, জামা। তারপরে হচ্ছে যে এভাবে যে গঠনগত দিক থেকে 3 প্রকার, যে জামেদ, তারপর হচ্ছে যে কি মাসদার, তারপর মুশতাক। তারপর হচ্ছে যে এভাবে লিঙ্গভেদে কয় প্রকার, 2 প্রকার, মুযাক্কার, মুআন্নাস। তারপরে হচ্ছে যে লিঙ্গভেদে বলেছি। তারপরে হচ্ছে যে আরও 2 প্রকার আছে, সেগুলো হচ্ছে ইরাবের দিক থেকে, যে ইসমে মুতামাক্কিন, ইসমে গায়রে মুতামাক্কিন, ঠিক আছে, এগুলো মাথায় রাখবেন। এগুলো আসতে পারে সামনে।
তারপরে হচ্ছে যে নেদা, হরফে নেদা কাকে বলে, হরফে নেদা কয়টি মোট, হরফ মুসাব্বা বিল ফেল কাকে বলে, হরফ মুসাব্বা বিল ফেল কয়টি, এগুলো আসতে পারে। তারপরে হচ্ছে যে মুস্তাসনা কাকে বলে, বদল কাকে বলে, তারপরে বদল কত প্রকার, কি কি, মুস্তাসনা কত প্রকার, তারপরে হচ্ছে যে নাত কাকে বলে, ঠিক আছে, তাবে কত প্রকার, যে নাত, বদল, তারপরে আতফবিল হুরুফ, তারপরে হচ্ছে যে আতফবিল হুরুফ, তারপরে হচ্ছে যে কি আতফ বয়ান, এগুলো জিজ্ঞাসা করতে পারে। তারপরে এভাবে এগুলো করতে পারে। আরবি দ্বিতীয়ের মধ্যে খুব ভালোভাবে এগুলো মাথায় রাখতে হবে। আফালা নাকেসা কয়টি, হ্যাঁ আফালা নাকেসা কয়টি, এটিও আসছিল পরীক্ষার মধ্যে। আফালা নাকেসা হচ্ছে মোট 17টি, আর বিভিন্ন জায়গার মধ্যে 13টিও আসছে। হেদায়তুন নাহর মধ্যে হয়তো 13টি আছে। তো দেখুন এগুলো কি কি, এ ব্যাপারে একটি শেয়ার আছে। কানা সর আসবাহু আমসাহু আদহা জল্লাবাত মা ফাতামা দাওয়ামান ফাকলাইসা বাশত আসকফা, যে কানা সর আসবাহা আমসা আদহা জল্লাবাতা মা ধামা মা ফাতিয়া মানফাক্কা, তারপর হচ্ছে আদো আদা গদা, হ্যাঁ রহা, এগুলো হচ্ছে আফালা নাকেসা। এগুলোর আমল হচ্ছে ইসিমকে রফা দিবে, খবরকে নসব দিবে। যেমন খান আল্লাহ আলিমান হাকিমা, কান আসার পর এখানে ইসিমকে রফা দেওয়া হয়েছে, ঠিক আছে, এগুলো আসছিল। তাহলে যেগুলো আসার মতো সম্ভাব্য 16 তারিখ সেগুলো বলেছি আমি, গেল। তারপর হচ্ছে যে এই যেহেতু জাকাত সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে, তাহলে 16 তারিখের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ ফিকা থেকে, সেগুলো হচ্ছে সাওম সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে আপনাকে। সাওম কাকে বলে, সাওম কত প্রকার, কী কী, সাওমের ফরজ হওয়ার সময়কাল কখন, তারপরে হচ্ছে যে এভাবে সাওম, ঠিক আছে, কোন কোন কারণে রোজা ভাঙতে পারে, যেহেতু সামনে রোজা আসতেছে জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে যে আপনাকে এভাবে তহারত থেকে প্রশ্ন করতে পারে, যে উজু ভাঙার কারণ, ঠিক আছে। তারপরে হচ্ছে যে উজুর ফরজ তৈমম থেকে করতে পারে, তৈমম থেকে এমনি হালকা করে জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে হচ্ছে যেভাবে জাকাত থেকে তো করা হয়েছে, তারপর হজ থেকে জিজ্ঞাসা করতে পারে, হজ কাকে বলে, হজ কত প্রকার, কী কী, ঠিক আছে, প্রত্যেকটা প্রকারের উদাহরণ, মিকাত কয়টি, কী কী, বাংলাদেশিদের মিকাত কী, ঠিক আছে, কোথা থেকে এহরাম পরিধান করতে হবে, এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা করতে পারে। তারপরে হচ্ছে যে এগুলো ফিকা থেকে বললাম। তারপরে নিকা থেকে প্রশ্ন করতে পারে, নিকা। তারপরে হচ্ছে যে এভাবে নিকা থেকে প্রশ্ন করতে পারে। তারপরে হচ্ছে যে এরপরে নিকা তালাক থেকেও প্রশ্ন করতে পারে, ঠিক আছে, কয়েকটা প্রশ্ন সহজ সহজ কিছু তালাক থেকে প্রশ্ন করতে পারে, ভিতরে যাবে না। তারপরে আসুন, তারপরে হচ্ছে যে এভাবে তাহলে আরবি দ্বিতীয় থেকে কী আসবে, এবং সাথে সাথে আরেকটা কি বলেছে ফিকা থেকে কী আসবে তাও বলছি, যে উসুল ফিকা থেকে যা আসতে পারে, হাস কাকে বলে, আম কাকে বলে, তারপরে হচ্ছে যে হাস কয় প্রকার, কী কী, আমর কাকে বলে এখানে উসুল ফিকার মধ্যে। তারপরে হচ্ছে যে এভাবে কিতাবুল্লাহ সংজ্ঞা, হ্যাঁ একটি প্রসিদ্ধ কিতাবুল্লাহ সংজ্ঞাটি বলুন, এই প্রশ্নটি আসছিল যে 13 তারিখ, তার সংজ্ঞা হচ্ছে আম্মাল কিতাব ফাল কুরআনুল মুনাজ্জাল আম্মাল কিতাব ফাল কুরআনুল মুনাজ্জাল আলা রাসূল আল মাকতুব ফিল মাসাহিফি আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহা, এটি হচ্ছে কোরআনের সংজ্ঞা, ঠিক আছে, যে আল মুনাজ্জাল আলা রাসূল, যা রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, আল মাকতুব ফিল মাসাহিফি, যে সহিফাগুলোর মধ্যে লেখা হয়েছে, আল মানকুল আনহু নাকলান মুতাওয়াতির, এবং তা থেকে নকল করা হয়েছে বেলা শুবহা, কোনো সন্দেহ ছাড়া, তা হচ্ছে কোরআনের সংজ্ঞা। এটি তো চলে আসছে। তাহলে হাস কাকে বলে, আম কাকে বলে, হাস কত প্রকার, কী কী, আমর কাকে বলে, এগুলো আসতে পারে বিশেষভাবে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে ফরাইজ থেকেও আসতে পারে, যে জবিল ফুরুজ কয়জন, ঠিক আছে, জবিল ফুরুজ কয়জন, আসাবা কাকে বলে, তারপরে হচ্ছে যে মামানে ইস কয়টি, এগুলো জিজ্ঞাসা করতে পারে আপনাদেরকে। তাহলে গেল হাদিস থেকে, যে ইমান বিষয়ক হাদিস জিজ্ঞাসা করতে পারে, যেমন আপনি বলতে পারেন যে ইমান বিষয়ক হাদিস আসছিল 13 তারিখ, সামনেও জিজ্ঞাসা করতে পারে যে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি আন-নাসি আজমাইন, যে তোমাদের মধ্যে কেউ কামিল ইমানদার হতে পারবে না যতক্ষণ না আমি, যে তার হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, তার নিকট, মিন ওয়ালিদিহি, তার মাতা পিতা, ওয়ালাদিহি, এবং সন্তান সন্ততি, এবং দুনিয়ার সকল মানুষ থেকে আমি তার কাছে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত সে কামিল মুমিন হতে পারবে না। তাহলে এভাবে সংজ্ঞা দেওয়া হয়েছে কার, অর্থাৎ এভাবে একটা হাদিস আনা হয়েছে ইমান থেকে, কিতাবুল ইমান থেকে। আরও অনেক আছে, যে আমি আমার আজকে এই পেজ থেকে একটা পোস্ট আমি দিয়েছি, ঠিক আছে, পোস্ট আকারে আমি দিয়েছি, যে
অর্থাৎ ইমান থেকে, কিতাবুল ইমান থেকে একটা হাদিস আমি দিয়েছি, এভাবে করতে পারে। তারপরে হচ্ছে যে কিতাবুল জাকাত থেকে করতে পারে। তারপরে হাদিসের যে সনদ, ঠিক আছে, মোতাওয়াতির এবং গরিব কাকে বলে ইতিমধ্যে জিজ্ঞাসা করা হয়েছে। তারপরে হচ্ছে যে এভাবে করতে পারে আপনাদেরকে মুরসাল হাদিস কাকে বলে। তারপরে হচ্ছে যে জয়ীফ হাদিস কাকে বলে। তারপরে হচ্ছে যে এভাবে মুত্তাসিল, যে সহি হাদিস কাকে বলে। তারপরে হচ্ছে যে এভাবে খবর মশহুর কাকে বলে, ঠিক আছে, খবর আহাদ কাকে বলে, এগুলো জিজ্ঞাসা করতে পারে। সনদ কাকে বলে, মতন কাকে বলে, এগুলো জিজ্ঞাসা করতে পারে। এগুলো হচ্ছে 16 তারিখের বিষয়ে বলছি, যে উসুল হাদিস থেকে করতে পারে। তারপরে হচ্ছে কোরআন থেকে, যে কোরআন থেকে করতে পারে। কোরআন থেকে যে প্রশ্নগুলো করতে পারে সেগুলো হচ্ছে যে আমাদের যে সিলেবাসের মধ্যে যে সূরাগুলো আছে, বিশেষ করে ওখান থেকে আসতে পারে। যে সিলেবাস থেকে যে সূরাগুলো আছে সেখান থেকে বেশি আসতে পারে, ঠিক আছে। যেমন সূরা নিসা থেকে আসতে পারে। তারপরে সূরা হুজুরাত থেকে আসতে পারে। তারপরে হচ্ছে যেভাবে আরও কি আছে, আরও বিভিন্নই আছে, সেগুলো থেকে করতে পারে। যেমন সূরা বাকারা থেকে করতে পারে। সূরা বাকারার ব্যাপারে আসছিল, সূরা বাকারার মধ্যে মোট কয়টি আয়াত আছে? 286টি আয়াত আছে, ঠিক আছে, আসছিল। তারপরে আয়াত থেকে জিজ্ঞাসা করা হয়েছে সূরা বাকারা। তাহলে এগুলো আমরা ভালোভাবে দেখে নিব, যে মেইন গুরুত্বপূর্ণ বিষয়গুলো, যে আয়াত সংখ্যা কয়টি, যে সূরার নামকরণ, সূরার প্রেক্ষাপট, যে শান নুজুল। তাহলে সূরা ইয়াসিন, সূরা হুজুরাত, সূরা নূর, তারপরে সূরা বাকারা, এগুলো সম্পর্কে আমরা মৌলিক ধারণাগুলো আমরা জেনে নেব, ঠিক আছে। তারপরে হচ্ছে যে এরপরে কি আছে আমাদের বিষয়, আর কি আছে, এই সূরা ইখলাসের অনুবাদ কিন্তু এসেছিল, তো এভাবে আসতে পারে। তো এটির অনুবাদ কয়েকজন জিজ্ঞাসা করেছিল। সূরা ইখলাসের অনুবাদ হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ। যে হে নবী আপনি বলে দিন যে কুল হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ একজন, ঠিক আছে, আল্লাহ কি একজন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর প্রতি মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেয়নি। ওয়ালাম ইউলাদ, এবং তিনিও কারো থেকে জন্ম হন নাই, ঠিক আছে। ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ কেউ হতে পারে না, ঠিক আছে। হচ্ছে সূরা ইখলাসের অনুবাদ। লিখিত পরীক্ষার প্রশ্ন নিয়ে আলোচনা করা যেতে পারে। ইতিপূর্বে আমি লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান আমি দিয়েছিলাম, ঠিক আছে। লিখিত পরীক্ষার প্রশ্নের সমাধান আমি দিয়েছিলাম, এই গ্রুপে আছে, সুতরাং দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে যে আর কি প্রশ্ন করা হয়েছে, আর যা গুরুত্বপূর্ণ সেগুলো আমি বলেছি আপনাদেরকে। বিশেষ করে আরবি দ্বিতীয় ফোকাস করতে হবে, আরবি দ্বিতীয় থেকে প্রশ্ন বেশি আসতে পারে, ঠিক আছে। কোরআনের মুকুট বলা হয় কোন সূরাকে? আমার পরিপূর্ণ এই মুহূর্তে স্মরণে পড়ছে না। কোরআনের মুকুট হয়তো সূরা রহমানকে বলা হয়েছে, তারপরও দেখতে হবে, ঠিক আছে। তাফসিরে কাশফ কোন ধরনের কিতাব? এটি একটি তাফসিরের কিতাব। এবং এখানে আরও একটি প্রশ্ন করা হয়েছিল, যে গতকাল অর্থাৎ 13 তারিখ, যে রইসুল মুফাসসিরিনকে, যে সবচেয়ে বেশি অর্থাৎ যিনি মুফাসসিরদের প্রধান, তিনি কে? তিনি হচ্ছেন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ঠিক আছে, তিনি রইসুল মুফাসসিরিন। এবং প্রসিদ্ধ কিছু তাফসিরের নাম যে বলা হয়েছিল, যেমন তাফসিরে রুহুল মাআনি, তাফসিরে কাশফ, তাফসিরে মাজহারি, তারপরে হচ্ছে যে তাফসির এভাবে তাফসিরে কি আছে ইবনে কাসির, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আলামিন অর্থ কি? আলামিন শব্দের অর্থ হচ্ছে সমগ্র বিশ্বজাহান, ঠিক আছে। রব্বিল আলামিন, যে বিশ্বজাহানের প্রতিপালক বলা হয়েছে, তাহলে আলামিন হচ্ছে কি? বিশ্বজাহান, ঠিক আছে। এটি হচ্ছে আলামিনের অর্থ। এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিবও করা হয়েছে। তারপরে গুরুত্বপূর্ণ বিষয় আর কি হতে পারে, আমরা আরও গুরুত্বপূর্ণ বিষয়গুলো বলতে পারি, হ্যাঁ। তারপরে মাউসুফ সিফত সম্পর্কে এসেছিল। তারপরে আসমে ইশারা সম্পর্কে আসতে পারে, যে আসমে ইশারা কোনগুলো, যেগুলো দ্বারা ইশারা করে, ঠিক আছে। তারপরে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে মওকুফ হাদিস কাকে বলে, মকতু কাকে বলে, ঠিক আছে, মরফু কাকে বলে। যে হাদিসের সনদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছে গিয়েছে তাকে মরফু হাদিস বলে। যে হাদিসের সনদ যে সাহাবী পর্যন্ত পৌঁছেছে তাকে মওকুফ হাদিস বলে।
মওকুফ, তারপরে হচ্ছে যে মরফু, মওকুফ, মকথু। যে হাদিসের সনদ তাবিঈ পর্যন্ত পৌঁছেছে তাকে মকতু হাদিস বলে, ঠিক আছে, মকতু। তারপরে হচ্ছে যে এভাবে আমাদের আরও যে প্রশ্নগুলো করতে পারে, হ্যাঁ, মনসুবাত হচ্ছে যে, মনসুবাত হলে যে সমস্ত ইসিমগুলো যে নসবের আলামতের উপর নির্ভরশীল, অর্থাৎ যে সমস্ত ইসিমগুলো নসব দেয়। মাস্তামালা আলা আলমিল ফাইলিয়াতি, এটি হচ্ছে মরফুয়াতের সংজ্ঞা। মাস্তামালা আলা আলমিল মফউলিয়াতি, যা মফউলের আলামতের উপর নির্ভরশীল অর্থাৎ নসব প্রদান করবে, সেগুলোকে মানসুব বলা হয়। মনসুবাত হচ্ছে 12 প্রকার, আর আসমাই মরফুয়াত হচ্ছে 8 প্রকার। মাথায় রাখতে হবে আসমাই ইশারা কতগুলো। আসমাই ইশারা হচ্ছে যে হাজা, হাজিহি, জালিকা, তিলকা, ঠিক আছে। তারপরে জানিকা, তানিকা, উলাইকা, হাউলাই, ঠিক আছে, এগুলো বলবেন, ঠিক আছে। তারপরে 16 তারিখ রাতে কি আবার লাইভে আসবেন? 16 তারিখ তো আসলে আজকে যখন বলে ফেলছি, আর কি আসার প্রয়োজন হবে? আজকে গুরুত্বপূর্ণগুলো তো বলে ফেলছি, ঠিক আছে। আজকে গুরুত্বপূর্ণগুলো বলে ফেলছি আপনাদেরকে। তাহলে দেখুন যে এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমরা বলেছি, যে জিন্স সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, যে সহি কাকে বলে, মুআতাল কাকে বলে, ঠিক আছে। সরফ থেকে সহি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। সহি হলো অর্থাৎ যেই শব্দের মধ্যে কোনো ধরনের হরফ ইল্লত থাকবে না, হরফ ইল্লত থেকে মুক্ত হবে, তাকে সহি বলে। যেমন হচ্ছে যে দেখুন নসরা, এর মধ্যে সবগুলো মূল অক্ষর, নুন, সদ, র, সবগুলো সহি, এখানে কোনো হরফ ইল্লত নাই। হরফ ইল্লত হচ্ছে ওয়াও, আলিফিয়া, সেগুলো থেকে মুক্ত থাকার নাম হচ্ছে সহি। তো যদি হরফ ইল্লত থেকে মুক্ত হয় তাকে কি বলে? সহি বলে। মুআতাল হলো যেই শব্দের মধ্যে হরফ ইল্লত থাকবে, ওয়াও, আলিফ, ইয়া থেকে যে কোনো একটা থাকবে, তাকে মুআতাল বলা হয়। যেমন হচ্ছে যে থওয়া, ঠিক আছে, থওয়া, এখানে দেখুন 2টা হরফ ইল্লত একসাথে আছে, আবার মুআতালের প্রকার আছে, প্রকারের মধ্যে সেটা ভিন্ন প্রকার হয়ে যাবে। মেয়েদের কি কালো রঙের বোরকা পরতে হবে? আসলে মেয়েদের তো কালো রঙের বোরকা পরা সেটা তো বাধ্যতামূলক না, তবে আমার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যে মেয়েদের জন্য কালো বোরকাই বেটার এবং সুন্দর, ঠিক আছে। কালো বোরকা সৌন্দর্যের প্রতীক, সেজন্য কালো পরাটাই হচ্ছে বেটার, ঠিক আছে। মেয়েদের বোরকা কালোর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, ঠিক আছে, ঢিলে ঢালার মধ্যে। তারপরে হচ্ছে 16 তারিখ লাইভ দিন আরেকটা, শাহাদাত হোসেন ভাই। আচ্ছা, ইনশাল্লাহ যদি সক্ষম হয় ইনশাল্লাহ আসবো, ঠিক আছে। অর্থাৎ পরীক্ষা হওয়ার পরে ইনশাল্লাহ সমাধান নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে হচ্ছে যে তাহলে আবার কবে লাইভ আসবেন? 16 তারিখ পরীক্ষা দিয়ে আসার পরে, যদি ওই দিন না পারি ইনশাল্লাহ এর পরের দিন ইনশাল্লাহ আমরা লাইভ করব সমাধান নিয়ে, ঠিক আছে। তাহলে আসুন, মুআতালের আরও প্রকার আছে, মেসাল, আজওয়াব, নাকেস, লফিফ, 4টি প্রকার আছে মুআতালের। মেসাল, আজওয়াব, লফিফ, নাকেস। মেসাল বলা হয় যদি কোনো শব্দের ফা কলিমা হরফ ইল্লত হলে, তাকে কি বলে? মেসাল বলা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যে দেখুন ওয়াজাদা, এখানে ফা কলিমা হরফ ইল্লত আছে, তাহলে এটি হলো মেসাল। তারপর হচ্ছে আজওয়াব, আজওয়াব হচ্ছে আইন কালিমায় যদি কি থাকে হরফ ইল্লত থাকে, তাকে আজওয়াব বলা হয়। যেমন কলা, মূলত কাওয়ালা ছিল, ঠিক আছে। তারপর হচ্ছে যে এবং লাম কলিমায় হরফ ইল্লত থাকলে তাকে কি বলা হয়? তাকে নাকেস বলা হয়। যেমন হচ্ছে যে সা, এখানে হরফ ইল্লত কি আছে? ইয়া আছে, এই জন্য এটাকে কি বলা হচ্ছে? নাকেস বলা হচ্ছে। সহি, এর মধ্যে আবার মাহমুজ একটা আছে। মাহমুজ কাকে বলে? এটিও সহির প্রকার। মাহমুজ হলো যদি ফা কলিমা হরফ ইল্লত থাকে তাকে মাহমুজে ফা, আইন কলিমা হরফ ইল্লত থাকলে তাকে মাহমুজে আইন, লাম কলিমার মধ্যে হরফ ইল্লত থাকলে তাকে মাহমুজে লাম বলা হয়, ঠিক আছে। যেমন হচ্ছে যে আমরা যদি বলি আমারার মধ্যে ফা কলিমায় হামজা আছে, সুতরাং মাহমুজে ফা। তারপরে আইন কলিমার মধ্যে হরফ ইল্লত থাকলে, যেমন সাআলা, আইন কলিমার মধ্যে হামজা আছে, সুতরাং এটি হচ্ছে মাহমুজে আইন। লাম কলিমার মধ্যে হরফ ইল্লত থাকলে, যেমন করা, এখানে লাম কলিমার মধ্যে হরফ ইল্লত আছে, সুতরাং এটি হচ্ছে মাহমুজে লাম, ঠিক আছে। আর মুজাফ কাকে বলে? মুজাফ হলো যে একই শব্দের মধ্যে, একটা শব্দের মধ্যে একই জাতীয় 2টা হরফ হওয়া। যেমন মাদ্দা, এটা মূলত মাদাদা ছিল, তো এখানে আইন কলিমা লাম কলিমার মধ্যে উভয় হরফের মধ্যে যেহেতু পাশাপাশি একই ধরনের হরফ আছে, এই জন্য এটি হলো এটি হচ্ছে মুজাফে সোলাসি। আর যদি চার অক্ষর বিশিষ্টের মধ্যে একই ধরনের 2টা কি থাকে, হরফ থাকে, তাকে বলা হয় মুজাফের রুবাই। যেমন জালজালা, এখানে ফা কলিমার মধ্যে দেখুন জালজালা, ফা কলিমার মধ্যে যে জা আছে এবং আইন কলিমা বাদ দিন,
তারপরে আবার যা আছে এটিকে বলা হয় প্রথম নাম কালিমা। তারপরে আবার যে যার পরে প্রথমে চলে যান, এরপরে লাম আছে আইন কালিমা, আবার জাল জালা, এরপরে আবার দ্বিতীয় যা, এরপর আরেকটা লাম আছে, এটি হচ্ছে আইন কালিমা অর্থাৎ দ্বিতীয় লাম কালিমা। তাহলে একই ধরনের দুইটা করে যদি হরফিল্লত থাকে 4 অক্ষর হয়ে, সেটা হলো মুজাহির বাই। আচ্ছা, আজিমউদ্দিন ভাই বলেছেন এতক্ষণ পরে, ওয়ালাইকুম আসসালাম, আপনি তো অনেক লেট করে আসছেন। আমাদের কি SMS আসবে? না, SMS আসবে না। ঠিক আছে, এতদিন পর্যন্ত আমরা কোনো ধরনের SMS পাইনি। এটা হচ্ছে অ্যাডমিট কার্ডের, আমরা কি নিয়ে যাব, অ্যাডমিট কার্ডের যে লিখিত পরীক্ষার যে অ্যাডমিট কার্ড আছে তা নিয়ে আমরা যাব। ঠিক আছে, তারপরে যা যা আসতে পারে, হ্যাঁ, ফেরল আজম এবং ফেরল মুতাদি খুবই গুরুত্বপূর্ণ, সরব থেকে আসতে পারে যে ফেরল আজম কাকে বলেন। ঠিক আছে, যে ফেরলটা ফাইল দিয়ে যথেষ্ট হয়ে যাবে, মফুলের প্রয়োজন হবে না। যেমন নাম আতিফলু, বাচ্চাটি ঘুমিয়েছে, এখানে ফেলটি ফাইল দিয়ে যথেষ্ট হয়ে গেছে, মাফউলের প্রয়োজন হয়নি। ঠিক আছে, আর যে বাক্যটির মধ্যে ফাইল দিয়ে যথেষ্ট হবে না, বরং মাফউলেরও প্রয়োজন হবে, তাকে কি বলা হয়? মুতাআদ্দি বলা হয়, ফাইল মুতাআদ্দি। যেমন জরাবা জাইদুন, যে জাইদ মেরেছে, কাকে মেরেছে? আমরান। ঠিক আছে, এখানে ফাইল দিয়ে যথেষ্ট হয়নি, বরং মাফুল দিয়ে কি হয়েছে? বরং মাফুল দিয়ে বাক্যের অর্থ পরিপূর্ণ হয়েছে। তারপরে হচ্ছে গেল মোজাব চেনার উপায় কি? ঠিক আছে, দেখুন, যেমন হচ্ছে যে মোজাব সাধারণত নাকিরা হয়, আর মোজাফিলি মারেফা হয়। যেমন কলম জাইদি, জাইদের কলম, এখানে কলম এটি হচ্ছে নাকিরা, অনির্দিষ্ট, আর জাইদ হচ্ছে মারিফা, যে নির্দিষ্ট, জাইদের কলম। ঠিক আছে, আর মোজাফিলি সব সময় জের হয়। ঠিক আছে, আর মোজাব চেনার উপায় বলছি, মোজাব হচ্ছে কি হয়? নাকিরা হয়, মোজাফিলি মারেফা হয়ে থাকে। তারপরে আমরা এরকম থালিল বিশিষ্ট কিছু থালিলও ধরতে পারে। ঠিক আছে, যেমন করা মূলত কীরকম ছিল? কাওয়ালা, পড়াটাকে আলিফ দিয়ে পরিবর্তন করা হয়েছে। ঠিক আছে, করা হয়েছে, এভাবে জিজ্ঞাসা করতে পারে। জি, প্রশ্ন করুন, যে কমেন্ট আসতেছে না, আপনারা কমেন্ট করতে থাকুন, আমরা উত্তর দিচ্ছি। প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমাদের লাইভ চলছে। আর কারো কোনো ধরনের মৌলিক কোনো কথা থাকলে বলুন। এবং বাপ কয়টি, এরকম একটি আজকে 13 তারিখ প্রশ্ন করা হয়েছে, বাপ হচ্ছে মোট 43টি। ঠিক আছে, আরও যে প্রশ্নগুলো করতে পারে আমাদের, আমরের গঠন প্রণালী একটু দেখে যাবেন, মোজারের গঠন প্রণালী দেখে যাবেন। আমি ওই দিন দেখেছি 13 তারিখ মোজারের গঠন প্রণালীও আসছিল। যে মোজারের গঠন প্রণালী হলো যে, দেখুন, যে মাঝের শুরুতে আলামত মোজারা থেকে যে কোনো একটা আসবে। আলামত মোজারা হচ্ছে মোট 4টি, আলিফ তাই আরুন। তাহলে এখানে ফালা ছিল, ফালার আলামত মোজারা ইয়া আসবে, তার পরবর্তী অক্ষর সাকিন, এটা ঠিক আছে। তারপরে হচ্ছে আইন খেলিমা। ঠিক আছে, আইন খেলিমার মধ্যে বাব অনুযায়ী জবজের পেশ থেকে যে কোনো একটা থাকবে, তারপর হচ্ছে লাম কলিমা থেকে থাকবে, পেশ থাকবে। ঠিক আছে, এবং 14 সিগার আলামত, মাঝের 14 সিগার আলামত, মোজারের 14 সিগার আলামত দেখে যেতে হবে। ঠিক আছে, আচ্ছা, ফিল বাইতি রজুলুন, ফিল বাইতি হচ্ছে খবর মুকদ্দম, রজুলুন হচ্ছে মুবতাদা মুআখখার। ফি হরফ জর, আল বাইতি মাজরুর, জার মাজরুর মিলে খবর মুকদ্দম, রজুলুন হচ্ছে মুবতাদা মুআখখার। ঠিক আছে, আচ্ছা, হ্যাঁ, বদর যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে। বদর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়েছে? বদর যুদ্ধ 2য় হিজরিতে সংঘটিত হয়েছে, রমজান মাসের 17 রমজান জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, উরিদু আনাকুনা মুআল্লিমান মুসাঈদান। ঠিক আছে, উরিদু আনাকুনা মৌলভিয়ান মুসাঈদান। ঠিক আছে, তারপরে হচ্ছে যে মিসকিন এবং ফকিরের মাঝখানে পার্থক্য কি? যে মিসকিন এবং ফকিরের মাঝখানে পার্থক্য হলো যে ফকির হলো যে আসলে যার কাছে কোনো কিছু আছে, যার কাছে কোনো কিছু আছে তাকে ফকির বলা। মিসকিন বলা যিনি একেবারে নিঃস্ব, যার কাছে কোনো কিছুই নেই, যার কাছে কোনো কিছুই কি নাই, তাকে কি বলা হয়? মিসকিন বলা হয়। সুদ সম্পর্কে আয়াত হচ্ছে আহাল্লাহুল বাইয়া ওয়া হারামাত রিবা, যে আল্লাহ তাআলা সুদকে হালাল করেছেন, ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। ঠিক আছে, এটি হচ্ছে কোরআনের আয়াত। এভাবে হাদিস দিয়ে যদি দলিল দিতে বলে যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সুদদাতা, সুদ গ্রহণকারী, তারপর হচ্ছে সুদের ব্যাপারে যিনি লেখক, এগুলোর উপর অভিসম্পাত করেছেন। ঠিক আছে, তারপর হচ্ছে যে এরপরে আসুন,
ফরজ আর ওয়াজিবের মধ্যে পার্থক্য কী? ফরজ হচ্ছে যে, দেখুন, ফরজ হচ্ছে যে অকাঠ্য বিধান, যেটা কতিঈ নস্যে কতিঈ দ্বারা প্রমাণিত, ঠিক আছে, সেটা ফরজ। আর ওয়াজিব হচ্ছে যে, ওয়াজিব হলো ফরজের কাছাকাছি, যেটা খবর মুতাওয়াতির দ্বারাও কি হয়, প্রমাণিত হয়, ঠিক আছে, খবর আহাদ দ্বারা প্রমাণিত হয়, সেগুলো কি ওয়াজিব, ঠিক আছে। যেমন বিতিরের নামাজ, ঠিক আছে, এগুলো হচ্ছে বিতিরের নামাজ ওয়াজিব, এটা হাদিসের মাধ্যমে প্রমাণিত, ঠিক আছে। হাদিসে আহাদের দ্বারা, খবর মশহুরের দ্বারা যদি কোনো বিধান হয়, বিধান আবর্তিত হয়, সেগুলো কি হয়ে থাকে, অর্থাৎ সেগুলো ওয়াজিব হয়ে থাকে। ওহি কত প্রকার? ওহি তো এই 7 প্রকার আছে। ওহি 7 প্রকার, এর মধ্যে হচ্ছে একটা ফিল মানাম, যে স্বপ্নযুগে, আর একটা হচ্ছে মিসলু সালসালাতিল জার্স, যে ঘণ্টাধ্বনির নিয়ে, তারপর হচ্ছে যে এভাবে আরও একটা আছে যে মানুষের আকৃতিতে, ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আন্নাফাতু ফির রূহ, ঠিক আছে, আরেকটা হচ্ছে আড়াল থেকে, ঠিক আছে, আড়াল থেকে কথা বলা, আরেকটা হলো সরাসরি জিবরিল আলাইহিস সালাম নিজের আকৃতি নিয়ে, ঠিক আছে। এগুলো হচ্ছে যে ওহির প্রকার। তারপর ইসরাফিল আলাইহিস সালামের কি নিয়ে সুরত ধারণ করে, ঠিক আছে, এরকম একটা ওহি আছে সম্ভবত। তার আর দুহুলু দিয়ে সরফে সগীর, এটা তো বলা হয়েছে ভাইয়া, দাখালা ইয়াদহুলু দুহুলান, ঠিক আছে, এভাবে ওই নাসার অ্যান্সারের মতো হবে। আত আরবিয়ন, যে আত আরবিয়ন, এখানে দেখুন আত হচ্ছে ফাইল, আরবিয়ন হচ্ছে ফাইল। কে আসছে, কে আসছে, কে দিয়ে প্রশ্ন করলে ফাইল পাওয়া যায়, কে দিয়ে আসছে প্রশ্ন করলে কি পাওয়া যায়, ফাইল পাওয়া যায়, ঠিক আছে। আত আরবিয়ন, এই জন্য এখানে আরবিয়ান হচ্ছে কি ফাইল। ওহি 2 প্রকার না, ওহি অবশ্যই 2 প্রকার, একটা হচ্ছে ওহিয়ে মাতলু, আর একটা হচ্ছে ওহিয়ে গাইরে মাতলু। যে ওহিয়ে মাতলু হলো কোরআন, ওহিয়ে গাইরে মাতলু হচ্ছে হাদিস। যে ওহিয়ে মাতলু পঠিত তেলাওয়াত করা যায়, আর ওহিয়ে গাইরে মাতলু এটি তেলাওয়াত করা যায় না। ওহিয়ে মাতলু নামাজের মধ্যে পাঠ করা যায়, পাঠ করা হয়, আর ওহিয়ে গাইরে মাতলু পাঠ করা হয় না, ঠিক আছে। তারপরে আরও যে প্রশ্নগুলো করতে পারে, আমরের গঠন প্রণালী জিজ্ঞাসা করতে পারে, মোজারের গঠন প্রণালী জিজ্ঞাসা করতে পারে, একটু দেখে যেতে হবে। যদি নাহির সম্পর্কে জিজ্ঞাসা করে, যে নাহি সিগাগুলো বলুন, তাহলে নাহি সিগাগুলো বলতে হবে লা তাফআল, লা তাফআলা, লা তাফআলু, লা তাফআলি, লা তাফআলা, ঠিক আছে, লা তাফআলনা, এভাবে নাহি সিগাগুলো বলতে হবে। যে আল-লুগাতুল আরবিয়াতুল ইত্তিসালিয়া, দেখুন আল-লুগা এটি হচ্ছে মৌসুফ, আল আরবিয়া আল ইত্তিসালিয়া এটি হচ্ছে প্রথম সিফত, আল ইত্তিসালিয়া দ্বিতীয় সিফত, মৌসুফ সিফত মিলে মুরাক্কাবে তৌসিফি, ঠিক আছে। অথবা এখানে যদি বলেন হাদিহি আল-লুগাতুল আরবিয়া আল ইত্তিসালিয়া, হাদিহি, এখানে যদি হাদিহি উজ্জ রাখেন, হাদিহি উজ্জ, এটা মুবতাদা, তারপর আল-লুগা আল আরবিয়াতুল ইত্তিসালিয়া, বাকিটা মিলে, অর্থাৎ মৌসুফ সিফত মিলে, বাকিটা মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, ঠিক আছে, এভাবে। আকায়েদ শব্দের অর্থ কী? আকায়েদ শব্দের অর্থ আকিদাসমূহ, ঠিক আছে, বিশ্বাসসমূহ। আকায়েদ, এটা আকিদাতুনের বহু বচন। তাহলে এবং এলমেনাহুর প্রণেতাকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারে। এলমেনাহুর প্রণেতা হচ্ছে যে আবুল আসওয়াদ দুয়াইলি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদেশক্রমে তিনি কি নাহু প্রণয়ন করেছেন, তবে জিজ্ঞাসা করতে পারে। কালাম কাকে বলে জিজ্ঞাসা করতে পারে। টুপি দাড়ি পাঞ্জাবি কোন ভাষার শব্দ, এগুলো তো ভাই প্রিলিমিনারির প্রশ্নের মতো, এগুলো তো সহজে আসবে না, ঠিক আছে, এগুলো তো তেমন দরকার নাই। তেমন কঠিন করবে না ইত্তেহাদুল ইসলাম তামিম ভাই, তেমন কঠিন করবে না, এগুলো বাংলাতে করতে পারে, ঠিক আছে, এগুলো আরবিতে করার কোনো কারণ নেই, ঠিক আছে, আরবিতে যেহেতু ইয়াতে করা হয়েছে। তারপর এরাব, যে এরাব 16 প্রকার, এরাব 16 প্রকার একটু ভালোভাবে দেখে যাবেন যে এরাব 16 প্রকার, এগুলো কী কী। এটা কি বলছেন আপনি? হাবিলা, হাবিলা দিয়ে মাঝে মুজারে আমর, হাবিলা হাবিলা হাবিলু, হাবিলাত হাবিলাতা হাবিল না, হাবিলতা হাবিল তুমা হাবিল তুম, হাবিলতে হাবিল তুমা হাবিল তুন না, হাবিল তো হাবিল না, ঠিক আছে। হাবিলা ইয়াহওয়ালু, ঠিক আছে, হাবিলা ইয়াহওয়ালু, ঠিক আছে, বাবা সামিয়া দেখা হয়েছে, এভাবে শেষ পর্যন্ত বলতে হবে। তারপরে আমরা বলেছি বিশেষ করে আরবি দিতে একটু গুরুত্ব দিতে হবে,
যে জমির জমির কয় প্রকার। জমির হচ্ছে 5 প্রকার। জমিরে মরফু'ে মুত্তাসিল, জমিরে মরফু'ে মুনফাসিল, জমিরে মনসুবে মুত্তাসিল, জমিরে মনসুবে মুনফাসিল, জমিরে মজরুরে মুত্তাসিল। ঠিক আছে, কোনটা কাকে বলে একটু ভালোভাবে দেখে নিতে হবে। জমির মোট কয়টি? 70টি। ঠিক আছে, এই সম্পর্কে প্রশ্ন করতে পারে। আসমে ইশারা যে বলেছিলাম, হাজা, হাজানে, ঠিক আছে, হাজা, হাজিহি, হাদানে, তারপরে এভাবে, তারপর হাতানে, হাউলাই, এগুলো বলতে হবে করিবের জন্য। করিবের জন্য কি কি? হাজা, হাজানে, হাউলাই, হাজি, হাতানে, হাউলাই, এগুলো করিবের জন্য। তারপরে আসুন, জানিকা, জালিকা, উলাইকা, তিলকা, তানিকা, উলাইকা, এগুলো হচ্ছে দূরবর্তীর জন্য। ঠিক আছে, এগুলো আমি বলেছি আপনাদেরকে। হ্যাঁ, আসমাই মৌসুলা, আসমাই মৌসুলা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে যে আল্লাজি, আল্লাতি, আল্লাদানে, আল্লাদি, আল্লাদানে, আল্লাদিনা, আল্লাতি, আল্লাতানে, আল্লাতি, আল্লাওয়াতি, এগুলো হচ্ছে আসমাই মৌসুলা। তারপরে আসমাই শর্ত কয়টি? আসমাই শর্ত কয়টি, এগুলো এটা জিজ্ঞাসা করতে পারে। মান, মা, মাহমা, মাতা, তারপর আইয়ানা, আইনা, আন্না, হাইসুমা, ইজা, আইনামা, আইয়ু, কাইফামা, কুল্লামা, লাম্মা। ঠিক আছে, ফিকা শাস্ত্রের ব্যারিস্টারকে, ব্যারিস্টার বলতে কি বোঝাতে চাইছেন আমি তো বুঝতেছি না। ব্যারিস্টার বলতে আসলে ব্যারিস্টার দিয়ে তো এরকম কোনো ইয়া নেই। এমনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলতে পারেন। এখন ব্যারিস্টার বলতে আসলে এখানে কি উদ্দেশ্য করা হয়েছে? ঠিক আছে, ইমাম আবু হানিফা তো ফিকা জগতের একজন ব্যারিস্টার বলতে পারি, কারণ এত বেশি হামেল ছিলেন ফিকা বিষয়ে। নাসার আনসার সাফিসগির কী হবে? এগুলো তো ভাইয়া আমি দিয়েছি। ঠিক আছে, সরাসরি আমি তো গতকাল পোস্টে দিয়েছি আমি আমার এই পেজ থেকে। দয়া করে আমি আমার এই পেজ থেকে যেগুলো দিবে খুবই গুরুত্বপূর্ণ, আপনারা সবসময় ফলো রাখবেন। ঠিক আছে, এই বিষয়গুলো ফলো রাখবেন, ইনশাল্লাহ উপকৃত হবেন। আমি নিয়মিত পোস্ট করে থাকি যে বাকিদের থেকে আমি একটু ভিন্ন। বাকিরা বিভিন্ন খবরাখবর নিয়ে পোস্ট করলেও আমি কিন্তু পড়াপড়ি কেন্দ্রিক, পড়ালেখা কেন্দ্রিক পোস্ট বেশি করি। ঠিক আছে, হয়তো এগুলো আপনারা জানেন। ঠিক আছে, তারপর আসমা ইস্তেফহাম কি কি? মান, মা, মাতা, মানজা, মাজা, আইনা, আইয়ানা, আইয়ু, আন্না, কাম, কাইফা। ঠিক আছে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আমি বলেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে ওনার নাম কি? নোমান, বাবার নাম কি? সাবিত। তারপরে ওনার মাযহাবের নাম কি? ফিকহে হানাফি। তারপরে হচ্ছে যে উনি কত হিজরিতে জন্মগ্রহণ করেছেন? উনি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। মৃত্যুবরণ করেছেন কখন? ঠিক আছে, জিজ্ঞাসা করতে পারে। 150 হিজরিতে মনে হয় তিনি মৃত্যুবরণ করেছেন। এবং পাশাপাশি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি শহীদ হয়েছেন, তাকে বিষ প্রয়োগের মাধ্যমে মারা হয়েছে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রাখবেন। ঠিক আছে, তাহলে আসমা ইস্তেফহাম সম্পর্কে জিজ্ঞাসা করে তাও বলেছি। আসমে জুরুফ, যে আসমে জুরুফ জিজ্ঞাসা করতে পারে কি কি? যে তাহতু, ফাওকু, শিমাল, ইয়ামিন, খালফ, ওয়ারাউন, আমামুন, ক্বাবলু, জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, তারপরে আগেও তো মূলগুলো বলে দিয়েছি যা যা করতে পারে। আরও কিছু বলছি। আসমায়ে মুরফাত কত প্রকার তা দেখে নেবেন অবশ্যই। এখানে মুবতাদা কাকে বলে, খবর কাকে বলে দেখে নেবেন। ঠিক আছে, এগুলো একটু ভালোভাবে দেখে নেবেন। তারপরে হচ্ছে যে মুবতাদা খবরের সংখ্যাগুলো একটু দেখে নিন। মুবতাদা বলা হয় যার ব্যাপারে কোনো কিছু বলা হয় তাকে মুবতাদা। খবর হলো যে সংবাদটি দেওয়া হয় সেটি হলো খবর। ঠিক আছে, তারপরে মুক্তাদার হুকুম কি? মুক্তাদার বিধান হচ্ছে যে মারে হওয়া, খবরের বিধান হচ্ছে যে নাকিরা হওয়া, এগুলো করতে পারে। তারপরে হচ্ছে যে আরও গুরুত্বপূর্ণ কী কী আছে? মনসুবাত কয় প্রকার দেখে নেবেন। হাল কাকে বলে? হাল কাকে বলে? হ্যাঁ, হাল আসছিল। হাল বলা হয় এমন একটি ইসিম যা ফাইল অথবা মফুলের অবস্থা বর্ণনা করে। ঠিক আছে, অথবা বইটির অবস্থা বর্ণনা করে। যেমন যা জাইদুন রাকিবান, যে জায়েদ কি অবস্থার মধ্যে আসছে, এখানে ফাইলের অবস্থা বর্ণনা করা হয়েছে। সোয়ার অবস্থার মধ্যে আসছে, যে সোয়ারি হয়ে। ঠিক আছে, অর্থাৎ আরোহী অবস্থায় আসছে তিনি। ঠিক আছে, এখানে জাইদের অবস্থা বর্ণনা করা হয়েছে, তাকে হাল বলে। মফুল কত প্রকার জিজ্ঞাসা করতে পারে, যে মফুলে বিহি, তারপরে হচ্ছে যে কি মফুলে বিহি, মফুলে মতলক, মফুলে লাহু, মফুলে মাহু, তারপরে হচ্ছে কি এটা কি মাফুল মোট কয় প্রকার একটু জেনে নিতে হবে আমাদেরকে। মাফুল হচ্ছে মোট 5 প্রকার।
এক নাম্বার মাফউলে মুতলক, মাফউলে বিহি, মাফউলে ফি, মাফউলে লাহু, তারপর হচ্ছে মাফউলে মাহু, তারপর হচ্ছে যে মনসুবাতের বাকি প্রকারগুলো কি 5টা চলে গেছে। হাল, তারপর তামইজ, মুস্তাসনা। মুস্তাসনা কাকে বলে দেখে নেবেন। মুস্তাসনা মিনহু কাকে বলে, ইল্লার আগের অংশকে মুস্তাসনা মিনহু, ইল্লার পরের অংশকে মুস্তাসনা বলে, ইল্লা হরফে ইস্তিসনা। ঠিক আছে, এটি হচ্ছে একটা পরিপূর্ণ, এই ক্লাসটা হচ্ছে একটি সাজেশনমূলক একটি ক্লাস। কি বলেন আপনারা? এগুলো যদি খুব ভালোভাবে খেয়াল করেন ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে অনেকগুলো কমন পাবেন। এটি আমি পরিপূর্ণ ইনশাল্লাহ নিশ্চয়তা দিচ্ছি। ঠিক আছে, ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদের ভাগ্যে এরকম কমন বিষয়গুলো লিখে রেখেছেন। ঠিক আছে, তা ইসমিনা ও আখওয়াতিহা, হবরকানা ও আখওয়াতিহা, তারপর হচ্ছে হবর মাওলাল মুসাব্বাহাতাইনি বিলাইসা, ইসমাইল আইনাফি জিন্স। ঠিক আছে, এগুলো শিখে নেবেন। ঠিক আছে, আর বিশেষ করে মফুলে বিহির ফেলকে কয় জায়গার মধ্যে হজব করা ওয়াজিব, এগুলো দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আমরা আজকে এখানে শেষ করি। যেহেতু আজান হচ্ছে, পাশে আজান হচ্ছে, জন্য আমরা আজকে এখানে শেষ করি। আশা করি ইনশাল্লাহ আমি কোরআন, হাদিস, তারপরে ফিকা, উসুলে ফিকা, তারপর হচ্ছে যে ফরাইজ থেকে যে সমস্ত বিষয়গুলো বলেছি এগুলো ইনশাল্লাহ কমন পাবেন। ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যদি আমাদের উপর শামেল হাল হয়, তাহলে ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করবেন। আর তাছাড়া যে বিষয়গুলো নিয়ে যেতে হবে সেগুলো হচ্ছে মূল সনদগুলো নিয়ে যেতে হবে, লিখিত পরীক্ষার এডমিট কার্ড এবং এনআইডি কার্ড আমরা নিয়ে যাব। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? ঠিক আছে, তাহলে এই মুহূর্তে যেহেতু আজান হচ্ছে, আজান সম্পর্কেও জেনে নেবেন। আজানের আবিদারি করতে কি, পারিভাষিক করতে কি, মুয়াজ্জিন, রসুলের মুয়াজ্জিন কে কে ছিলেন, এগুলো দেখে নেবেন। ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের স্বাস্থ্যের সুস্থতা কামনা করছি। আপনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো রাখুন। আজানের জব দিতে হবে, সেই জন্য আমরা এখানে শেষ করি। ঠিক আছে, সবাই দোয়া করবেন। মা আসসালামা, বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।